বলেন, আমি দেখি অ্যাকাউন্টে কি প্রবলেম। স্যার আমার কেন শেয়ার অপশনটা আসতেছে না? কোথায় শেয়ার অপশন আসছে না? এই যে প্রেজেন্ট নাও এ। কই দেখি। স্যার দেখবেন কিভাবে? আমি তো শেয়ারই করতে পারছি না। প্রেজেন্ট নাও আসতেছে না? না, প্রেজেন্ট নাও আসছে, তারপর ভাই আপনি হচ্ছে কিসে আছেন, মোবাইলে না পিসিতে? তারপরে পিসিতে। ইন্টারনেট স্ক্রিনে ক্লিক করেন ভাই। প্রেজেন্ট নাও। হ্যাঁ ওইটাই দিছি। ওটা হচ্ছে যে শেয়ার থাকবে আর একটা ক্যান্সেল থাকবে না, ক্যান্সেলটা নীল হয়ে আছে কিন্তু শেয়ারটা অফ হয়ে আছে। ওখানে আপনার স্ক্রিনে একটু ক্লিক করেন, স্ক্রিনের উপরে একটু ক্লিক করেন, শেয়ার দেখেন এখানে অপশন। একটা ইমেজ সিস্টেম দেয়া আছে, এখানে একটা ক্লিক করেন। দেখেন ইমেজ সিস্টেম দেয়া আছে, এখানে একটা ক্লিক করেন, শেয়ারটা অন হবে। ক্লিক করেন, ইমেজ আর উপরে একটা ভাই ইমেজ সিস্টেম আসছে না? ইমেজ সিস্টেম। না হ্যাঁ ভাই আপনি শেয়ারের উপরে দেখেন আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না ইমেজ আকারে? ওটা হ্যাঁ, এখানে একটা ক্লিক করেন। করছেন? ক্লিক করছেন? হ্যাঁ আসছে স্যার। হ্যাঁ, এখন শেয়ারে দেন। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা কিভাবে ইমেজ দিছেন? আমি এইভাবে ইমেজ দিতে বলছিলাম। শাশুদীপ, আপনি প্রথমে ক্যান্সেল, মানে আপনার যে ইমেজ, এই ইমেজটা কখনো এখানে খাটবে না। এইটা স্যার ইমেজ সেরকম ছিল না, এর জন্য এটাই দিছি। না, এই ইমেজটা আজকে চেঞ্জ করবেন। আজকে একটা ইমেজ তুলে তারপর দিবেন। এই ইমেজ যদি দেখে ও, আল্লাহ, কাউসার স্যার দেখলে বলবে আইডি ডিসেবল করে আবার নতুন করে খুলেন এই ইমেজ দেখলে। তাহলে এইটা কি স্যার কাটে দিলে হবে না? হ্যাঁ, এটা কেটে ডাইরেক্ট নতুন করে দিবেন। আচ্ছা, নিচে না দেখি না, কি এক লাইন ডেসক্রিপশন কই? এক লাইনের যে একটা ডেসক্রিপশন দিতে বলছিলাম আপনার নিজের সম্পর্কে, এই যে এখানে কই? এখানে স্যার উপরে স্যার উপরে। প্লে হোল্ডারটা বারবার সরে যায় কেন আপডেট দেওয়ার পরও? কোনটা? প্লে হোল্ডারটা এই যে ওখানে শর্ট ডিসক্রিপশনটা। না, ডেসক্রিপশনটা সরে, এটা হচ্ছে প্রথম দিকে সরে যাবে, বাট যখন আপনি পুরাটা আবার সেটআপ করবেন, সেটআপ করার পর আবার চলে আসবে। স্যার স্যার এইখানে দিতে পুরোটা তো হলে সেটআপ দেয়া আছে কিন্তু তারপরও চলে যায় বারবার দিই। কেন- কেন চলে যাবে? আমারটা আমি করে দিলাম, আমারটা তো যায় নাই। সেটাই তো বুঝতেছি না, তার কারণে কোশ্চেন ঠিকঠাক করলাম। ভাবে, হ্যাঁ ঠিকঠাক ভাবে আপডেট দেন, অবশ্যই হওয়ার কথা, যাওয়ার তো কথা না। স্যার এইখানে স্যার ডেসক্রিপশন বাকি দিব। সব কিছু ঠিক আছে। এখানে ডেসক্রিপশন বলতে এখানে আপনি এক লাইনের আপনার নিজের সম্পর্কে লিখে দিলেন, সেখানে এক একজনের এক এক রকমের কথা লেখে। এখন আপনি কি লিখতে চান আপনি লিখে দেন, আপনার যেটা ভালো লাগে। হয়তো বা আপনি লিখে দিতে পারেন আই এম ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপার, এটুকু লিখে ঠিক দিতে আছে পারেন। স্যার, তাহলে তাহলে এটা স্যার চিন্তা করে লিখবো এখন। হ্যাঁ, এটা আপনি আপনাদেরকে যে বললাম, আপনারা অন্যটা দেখে একটা আইডিয়া নিয়ে তারপর করবেন। স্যার এই যে এইগুলো ইয়া করছে গুগল আর টুইটার, ওকে, সমস্যা নেই। আর এই যে স্কিল এগুলো দিছে। স্কিল এই চারটে পাঁচটা স্কিল আপনার? জি স্যার। স্কিল পাঁচটা, আর কিছু পারেন না আপনি? আর তো কিছু পাই না স্যার। আর আর আপনি তো কমার্স এগুলো দিতেন। ও এলিমেন্টর দেন, স্যার, এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস দেন, তারপর হচ্ছে আর আর কি কি আছে, বাগ ফিক্স দেন। এগুলো দিয়ে আলাদা তো 10-12টা স্কিল দেন। এই কয়টা স্কিল যদি আপনার ক্লায়েন্ট এসে দেখে আপনার কাজ দিবে। জি স্যার, ঠিক করবো স্যার। তাহলে স্যার এই যে এটা পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এটা ডিলিট করে আবার নতুন করে কাজ করেন। ডিলিট করে আবার দিছি, আবার পেন্ডিং দেখায়। পেন্ডিং তো হওয়ার কথা না, এটা তো সরাসরি কাজ করার কথা। ওয়েব, দেখি ওয়েব ডিজাইনার, লার্নিং লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট 2020 সেভাবে দিচ্ছেন। ওকে, ডিজাইনার কেন? আপনি কি ডিজাইনার? তাহলে কি স্যার ডেভেলপার? তাহলে ডেভেলপার না। আচ্ছা স্যার, ঠিক করবো তাহলে। আল্লাহ,
এই বেসিক গুলো বুঝতে পারেন না? ডিজাইনার কারা? যারা হচ্ছে ডিজাইনার যারা, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, ওরা বলে ওরা ডিজাইনার, আমরা হচ্ছে ডেভেলপার, আমরা তৈরি করি। আচ্ছা স্যার, এই যে এইটা আমি দিচ্ছি কিন্তু এটা থাকতেছে না। এটা এরকমই হয়, আপনি যদি সেভ চেঞ্জ দিয়ে দেন আর কিছু করার দরকার নেই, এটা সবারটাতে সেম থাকে, এরকমই হবে। যখন গিগ খুলবেন তখন আর এটা কিছু দেখাবে না, যখন গিগ আজকে ক্রিয়েট করে ফেলবেন তখন এখানে আর কিছুই দেখাবে না, এখানে সরাসরি গিগ দেখাবে, এগুলো আর শো করবে না। এখন কালকে কি হয়েছে, কালকে আমি একটা আইডি খুলতে গেছি আর আমার আইডির সাথে সাসপেন্ড করে দিয়েছে। স্যার এই যে এগুলো ফিল আপ করছি, আচ্ছা এইখানে স্যার এই তিনটাই সিলেক্ট করব না আরো কিছু সিলেক্ট করব? তিনটাই সিলেক্ট করেন আপাতত, পরে চেঞ্জ করি। স্যার জি একটা পিসি থেকে অথবা একটা ম্যাক অ্যাড্রেস থেকে একটা অ্যাকাউন্টে লগইন করা যায়, অ্যানাদার অ্যাকাউন্ট লগইন করলে ডিসেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার। ডিসেবল বলতে কালকে বললাম না, আমি তো সবাই আমার এই অ্যাকাউন্ট দিয়ে আইডি খুলে দিছি না। কালকে যখন আমি লাস্ট, মানে কালকে কিন্তু আমার 307 এর লাস্ট ক্লাস ছিল, যেটাতে হচ্ছে আমি আইডি খুলে দিচ্ছিলাম। এখন ওইখানে আইডি খুলে দিচ্ছি, দেখি আইডি খোলার সাথে সাথে আমার আইডি ব্যান করে দিছে। জি স্যার। মানে আমি তো তাকাই রয়েছি শুধু, কেমনে স্যার এইটা কি যুক্ত করো স্যার, এই যে এইটার? এটা কিছু যুক্ত করার দরকার নেই। তারপর হচ্ছে আর আমি ভেরিফাই করা হয়েছে, ভেরিফাই ফোন দিয়ে করছি স্যার। হয়েছে তাহলে তো হয়েছে। 80% আপনার রেট আছে, এখন খালি ফিনিশ দিয়ে দেন, আর কিছু করার দরকার নেই। 80% নিয়ে নাও, ফিনিশ দিয়ে দেন। আচ্ছা এখন যে আপনি গিগ খোলার জন্য রেডি, এখন কিন্তু গিগ খুলবেন। আজকে ক্যাটাগরি কি সিলেক্ট করবেন, কিভাবে করবেন সেগুলো তো আমি বলে দিব আজকে। জি স্যার, তাহলে ক্লোজ করে দিলাম স্যার স্ক্রিনটা। আচ্ছা এখন আমি একটু, জি আর সেদিন আমরা স্যার পরশু দিনে রাতে একটা সেমিনারে গেছিলাম, মানে যুক্ত হয়েছিলাম লাইভ সেমিনারে। সেখানে ফাইবার কমিউনিটি থেকে কিছু লোক আসছিল আর কি, যারা ফাইবারে সরাসরি কাজ করে আর কি। তেনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে একই আইপি দিয়ে 2-3টা অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। তখন তারা বললো যে একই আইপি দিয়ে 2-3টা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে, বাট সেটা প্রুফ দেখাতে হবে যে সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ। কিন্তু তারপরে ওনারা প্রশ্ন করলো বাংলাদেশি থেকে যে আমরা তো এরকম অনেক সমস্যা পড়ছি যেগুলো আইডি ব্যান করে দেয় বা আইডি ডিসেবল করে দেয়। তখন তারা বললো যে এই সমস্যাটা আমরা ঠিক জানি না, আমাদেরকে যদি আপনারা ক্লু দেন সেক্ষেত্রে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, এই কথা বললো। এটা তো হচ্ছে, আমি তো আপনাদের প্রথম দিনই বললাম যে এটা হচ্ছে আগে প্রচুর প্রবলেম ছিল, বাট এখন তো তেমন হয় না। বাট কিন্তু একটা দিয়ে যদি আপনি ধরেন আপনি ক্রোম দিয়ে করতেছেন, আপনার ক্রোমে হয়তো বা আপনি ডিলিট করতেছেন বা এখানে লগ আউট করতেন, কিন্তু আপনার হিস্টোরিতে কিন্তু ঠিকই থেকে যাচ্ছে। আপনি যদি হিস্টোরি ডিলিট করে নেন তাহলে ব্যান না হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি হিস্টোরিটা ক্লিয়ার করে নেন। কারণ এটা হচ্ছে আপনার কোথায়, আপনার হচ্ছে শুধু গুগল থেকে লগ আউট করতেছেন, সরি শুধু ফাইবার থেকে লগ আউট করতেছেন, বাট আপনার পুরো আইডিটা তো এটা রয়ে গেল, আপনার পিসি তো রয়ে গেল না। শুধু শুনে আপনি ফাইবার থেকে লগ আউট করতেন, বাট ক্রোমের কাছে তো ঠিকই রয়ে গেল সবকিছু ইনফরমেশন। কিন্তু আপনি যদি হিস্ট্রি ডিলিট করে দেন তাহলে এরকম প্রবলেমটা নাও হইতে পারে। বাট বললাম না, আমি কালকে অ্যাকাউন্টটা খুলছি, অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে অ্যাক্টিভ করতে হয়েছে, অ্যাক্টিভ করার এখানে গেছি, যাওয়ার সাথে সাথে দেখে আমাকে সাসপেন্ডের দিচ্ছে, বলতেছে যে এর সাথে কথা বলে কোনো লাভ হবে না, হেল্প এন্ড সাপোর্টে কথা বলে কোনো লাভ হবে না, টোটাল আইডি শেষ। এরকম আপনাকে নতুন আইডি ক্রিয়েট করতে হবে। হ্যাঁ এখন আমারটা মেবি জানি, এটা আরেকটা স্টুডেন্ট এটা খুলতেছিলাম ওইটা। ও আচ্ছা এখন আজকে এই যে মায়েশা সামিহা বলতেছে অ্যাকাউন্ট খুলে দিতে, এখন আমি তো ভয় পাচ্ছি যদি অ্যাকাউন্ট খুলি তারপর যদি ব্যান হয়ে যায় তারপর। স্যার উনি সম্ভবত গিগের কথা বলছিল, যে ওইটাই তো গিগের কথা বলছি, গিগ খুলতে গেলে তো আমার এখানে আগে লগ ইন করতে হবে, লগ ইন করতে হবে। জি লগ ইন তো করতে হবে। এটার জন্য আমি একটু ভয় পাচ্ছি। আচ্ছা দেখি আমার আইডিটা আমি একটু লগ ইন করি, দেখি আমার আইডিটা লগ ইন হয় কিনা, নাকি আমারটাও গেছে একটু দেখি। স্যার আপনি কুকি ফরম্যাট দিয়ে হচ্ছে পিসি রিস্টার্ট দেন, তাহলে সমস্যা হবে না স্যার।
হ্যাঁ, কি 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 করতে বললেন? আপনার হিস্ট্রি যত আছে স্যার এগুলো হ্যাঁ, সব ফরম্যাট দিয়ে মানে ইসি একবার এই রিস্টার্ট দিয়ে লগইন করলে আর সমস্যা হবে না। আর হবে না, এটা আমিও বুঝতেছি। আর আরেকটা সিস্টেম আছে, এখান থেকে আপনি যদি নিউ এটা কি ইন এটা কি ইনকো ইনকো গেনিটো নাকি উইন্ডো একটা দেওয়া আছে, এইটাতে ক্লিক করে যদি আপনি কাজ করেন তাহলে আবার এটার হিস্টোরি থাকে না। জি এটা স্যার, একটা ওটাও সিস্টেম পাবেন। আছে, এটা একটা সিস্টেম আছে, এখানে হিস্টোরি থাকে না। আচ্ছা, আমি হিস্ট্রিটাকে ডিলিট করে নিচ্ছি, কারণ আমার হিস্ট্রিতে তেমন কিছু নাই। আমি হিস্ট্রিটা ডিলিট করে, মানে এই কয়দিন যাবত, এই 3-4 দিন যাবত আইডি খুলতেছি না, 3-4 দিনের যত হিস্ট্রি আছে আমি সবকিছু ডিলিট করে দিই। যে 24 ঘন্টা না, বিগত 7 দিন একটা ডিলিট করে দিলাম, ক্লিয়ার ডাটা। স্যার আমরা যারা ওয়াইফাই দিয়ে লগইন করি, তো আমাদের মেইলে নোটিফিকেশন আসে যে আহ, নতুন আইপি অথবা নতুন কিছু দিয়ে আমরা লগইন করেছি, নতুন ডিভাইস দিয়ে। শেয়ারেড আইপি গুলো সমস্যা করে মাঝে মাঝে। আচ্ছা, আমি হিস্টোরি ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমার গুগল মিটার এটা হিস্টোরিটা ক্লিয়ার হয়ে গেছিল, সেই জন্য কেটে গেছিল, টোটাল ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আপাতত আমার এখানে কিছু নেই, ফাইবারে একটু যাই, fiber.com। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, করতেছি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আজকে আমাদের কত নাম্বার ক্লাস? এগারোতম মেবি। মেবি 11তম। আজকে 11 নাম্বার ক্লাস আমাদের, 4 4 8 9 10, হ্যাঁ 11 নাম্বার ক্লাস। আজকে ক্লাসের টপিকস কি? সরি, আজকে ডে হচ্ছে 11 নম্বর ক্লাস। দেখবেন, তারপর হচ্ছে আজকে কয় তারিখ? 20 তারিখ, 20 না 20। ওকে, এখন এই হচ্ছে ফাইবার। এখন কি মাইশারটা কি খুলে দিব? মাইশা, স্যার যদি মাইশ চলে যায়? যদি চলে যায়, হিস্টরি তো ডিলিট করে নিলাম, চলে গেল তো কিছু করার নাই, গেল। চলে গেলে আবার নিয়ে আসবো স্যার টেনে। চলে গেলে আরেকটা নতুন খুলে ফেলবেন। তাহলে তাহলে কি স্যার পাসওয়ার্ড দিব? ইউজার পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। আচ্ছা দেন। তা না হলে যদি আপনার প্রবলেম হয় তাহলে আমার আইডিতে গিয়ে খুলে দেখাই। আপনাদের প্রবলেম হলে আমার আইডিতে গিয়ে খুলে দেখাচ্ছি, তাহলে আবার আমার আইডিটা লগ ইন করতে হবে। কি বলেন? হ্যাঁ,
আমার আইডিতে খুলে দেখাই, কি বলেন সবাই? তারপর আইডিয়া নিয়ে আপনারা খুলেন। স্যার আমাদের তো নতুন আইডি, নষ্ট হলে কি হবে স্যার? আমাদের তাও মাইশাটাই করে দেন স্যার। তাহলে মাসে দেন, মাইকটা ইউসানের পাসওয়ার্ড দেন। স্যার আমার আচ্ছা। একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল? আমার সাথে আমি কিছুই যখন বলেন। এগুলো অ্যাড করছি তো মাইশাবু ভয় পাচ্ছে যদি আমি জানি এটা। HTML ফাইলটা হচ্ছে পেন্ডিং আছে। পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, মোতালেব হুসাইনের কথাটা বুঝে নেই আমি। স্যার আমি হচ্ছে স্কিলসে যখন মানে ওই HTML5 এডে অ্যাড করতেছি তো ওইটা প্রথমে অ্যাড করছিলাম, তো ওইটা কেন জানি পেন্ডিং দেখাচ্ছে। HTML5 আপনি এখন এড করতে গেছেন কেন? স্যার আগে থেকে জানতাম তো এই জন্য আর কি অ্যাড করেছি। না স্যার, ওইটা এখন পেন্ডিং পেন্ডিং দেখাচ্ছে। দেখানোর কারণ হচ্ছে যে ওনাদের কাছে যে ট্যাগ গুলো আছে ওই ট্যাগে HTML5 টা নাই, আপনি যেটা অ্যাড করেছেন। এইজন্য ওনারা অ্যাড করবে যেদিন সেদিন আপনার ওটা অ্যাপ্রুভ হবে, এইজন্য ওরা পেন্ডিং এ রাখছে। আপনি হচ্ছে HTML5 লেখেন, হচ্ছে আমিও দিয়েছি HTML5, আপনি লেখেন হচ্ছে বড় হাতের HTML তারপর 5 দেন, তাহলে নেবে। হ্যাঁ ওরকম করেই লিখছিলাম। আপনি সাজেস্ট থেকে নিতে হবে। হ্যাঁ সাজেস্ট থেকে নিয়েছিলাম আর কি। কি যে আমার তো ওরকম হয়নি, আমি তো সাজেস্ট থেকে নিয়েছি। প্রথমে পেন্ডিং ছিল, পরে সাজেশন থেকে নিয়ে এখন ইয়ে হয়ে গেছে। স্যার জি, আপনার পিসিটা স্যার রিস্টার্ট চাচ্ছে। কারণ আমার পিসি হ্যাঁ জি স্যার, নিচে দেখেন আপডেট এন্ড রিস্টার্ট চাচ্ছে সম্ভবত। এটা কালকে থেকে চাচ্ছে, বাট আমি দেই নাই। সিঙ্গেন করে, আচ্ছা, কন্ট্রোল বি। আচ্ছা সামিহা, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অফ করে দিই, কারণ ওনার পাসওয়ার্ডটা ওনার থাক, বারবার চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ দেখেন, এখন স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। এই হচ্ছে কি মাইশার অ্যাকাউন্ট প্রোফাইল, এটা হচ্ছে মাইশার প্রোফাইল, মাইশা সামিহা। উনি কি করতেছেন, ওনার বাংলা দিচ্ছেন ফ্লুয়েন্ট, সরি ইংলিশ দিচ্ছেন ফ্লুয়েন্ট, বাংলা দিচ্ছেন এটা পাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। এখানে স্কিল দিচ্ছেন ওয়ার্ডপ্রেস, অ্যাভাটার থিম, CSS3, ডিবি থিম, ওকমার্স, এলিমেন্টর প্রো, অ্যাস্টা প্রো, মাইগ্রেশন, ল্যান্ডিং পেজ, বাক্স। ও সুন্দর হয়েছে আপনারটা। বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেস্ট কোডার। অ্যাওয়ার্ড লেখেন নাই কেন? বেস্ট কোডার অ্যাওয়ার্ড লাগবেন না মাইশা? স্যার ওটা তো বোঝাই যাচ্ছে, ওই জন্য দেইনি। বোঝা যাচ্ছে কোথায়? এখানে লিখে দেন বেস্ট কোডার অ্যাওয়ার্ড, পাওয়ার্ড বাই সফটওয়্যার আইটি বা পাওয়ার্ড বাই এলইডিপি। সফটওয়্যার আইটি না দিয়ে এলইডিপি দিতে পারেন, এলইডিপি 2019। কালকে হচ্ছে 2টা দিতে বলছে, ওইটা স্যার আজকে দিব। আচ্ছা ওইখানে দিয়ে, আচ্ছা ওইখানে দিয়ে দেবেন পাওয়ার্ড বাই এলইডিপি 2019। আচ্ছা এখন হচ্ছে আপনাদের গিগ খুলতে হবে। আচ্ছা আপনার এখানে সাপোর্ট, সরি এখানে এটা দিয়ে নেই, প্রথম আইটি এন্ড নেটওয়ার্ক, ক্রিয়েট নিউ গিগ। এগুলো সব ক্লিয়ার করছিলেন? স্যার আমার ডেসক্রিপশনটা কি ঠিক আছে, একটু দেখলেন না তো? আচ্ছা এই সমস্যা, কাজ শেষ করে তারপর দেখি। দেখলাম তো, খেয়াল করছিলাম, মোটামুটি ভালো হয়েছে। ডেসক্রিপশনটা দেখা হয় নাই, এগুলো তো আপনি ক্লিয়ারই করেন নাই। আচ্ছা আমি, হ্যাঁ ডেসক্রিপশন কন্টিনিউ। আচ্ছা ও এখানে দিয়েছেন এই যে এটা সাপোর্ট এন্ড আইটি, এটাকে সাপোর্ট, এটাকে দিবে। ওকে, অফিসার 2019-2020 প্রোগ্রামিং ট্র্যাক। আচ্ছা অ্যাকাউন্ট কি, এখানে কি চাচ্ছে? কান্ট্রি অফ কলেজ, এই যে এখানে আবার এডুকেশন চাচ্ছে। আপনার এডুকেশনে কি সমস্যা ছিল নাকি?
কান্ট্রি অফ বাংলাদেশ ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটি নেম, স্যার ইউনিভার্সিটি। ওইটা তো আমি কাজ করছিলাম, চোখেই পড়ে নাই। স্যার আপনি অ্যাড নিউতে ক্লিক করছিলেন, ওই জন্য আবার নতুন করে চাচ্ছেন। অ্যাড নিউতে ক্লিক করছিলাম না, তার তো কন্টিনিউ না ক্লিক করলাম। স্যার অ্যাড নিউতে ক্লিক করছিলেন। স্যার আমার তো দেয়া আছে কম্পিউটার সায়েন্স এন্ড আচ্ছা ইঞ্জিনিয়ারিং আচ্ছা দেয়া আছে। আচ্ছা, সমস্যা নেই, তো দেওয়া আছে। কন্টিনিউ, কন্টিনিউ থেকে এটা কি করছেন, গুগল ভেরিফাই করছেন, টুইটার ভেরিফাই করেন। আচ্ছা, টুইটারটা ভেরিফাই করেন, আর আপাতত স্যার, কন্টিনিউ। ইমেল ভেরিফাই, এটা ভেরিফাই করা, ফোন নাম্বার ভেরিফাইড, ফিনিশ। কত 70% হয়েছে, ফিনিশ। ক্রিয়েট এ নিউ গিগ। এখন আমরা আজকে কি করব, একটা নতুন গিগ খুলবো। একটা নতুন গিগ খোলার জন্য আমাদের কি করতে হবে, কিছু গিগ রিসার্চ করতে হবে। তাহলে আমি একটু ফাইবারে যাচ্ছি, fiverr.com, fiverr.com এ যাব। দেখেন এখানে আমরা আজকে ডিবির গিগ খুলবো। আজকে আমরা কিসের গিগ খুলবো, আজকে আমরা ডিবির গিগ খুলবো। ডিবি নিয়ে কাজ করার ট্রাই করব। ডিবি নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে এইখানে, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বেশি চাচ্ছে বা কি বেশি পাওয়া যাচ্ছে, কিসের কাজ বেশি পাওয়া যাচ্ছে আমাদের র্যাঙ্কিং করার জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওতে রেকর্ড হচ্ছে, তাই না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের র্যাঙ্কিং হওয়ার জন্য। এখন এখানে ক্লায়েন্ট এসে কি লিখে সার্চ দেয়, কি লিখে সার্চ দেয়, যেমন আমি প্রথমে একটা দিচ্ছি ডিবি থিম। এখান থেকে আমরা একটা ফোকাস করব, যেটা হচ্ছে যেন ওইখানে আমাদের আইডিটা থাকেই। যেমন প্রথমে একটা ডিবি থিম, দেখেন ডিবি থিমে কয়জন কাজ করতেছে, 2207 জন, 2207 জন ডিবি থিমে কাজ করতেছে, তাই না? তারপর হচ্ছে আমরা আরেকবার ব্যাকে যাব, ব্যাকে যাই এখান থেকে আমরা সার্চ করব ডিবি ওয়েবসাইট, ডিবি ওয়েবসাইট। 2247 জন ডিবি ওয়েবসাইটের মধ্যে ই করতেছে, মানে দিয়ে রাখছে, ওদের নামটা কি ডিবি ওয়েবসাইট, এতজন লোক দিয়ে রাখছে, মানে 2247 জন। তাহলে আমরা আরো কয়েকটা সার্চ করে দেখি আর কি কি। এইখান থেকে আমাদের মেন ফোকাসটা কোনটা থাকবে, এখানে যেটা বেশি থাকবে বা যেটা কাজ বেশি পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের ফোকাসটা রাখতে হবে। তারপর আপনি সার্চ করতে পারেন হচ্ছে, আর কি সার্চ করতে পারেন, ডিবি এক্সপার্ট লেখেন তো, ডিবি এক্সপার্ট। দেখেন ডিবি এক্সপার্টে কতজন আছে, 237 জন। তার মানে এইখানে আমাদের র্যাঙ্কিং করা কোনো ব্যাপারই না, আমাদের এখানে র্যাঙ্কিং করা কোনো ব্যাপারই না। আমরা আইডি খুললেই আমাদের খুব ফাস্ট র্যাঙ্কিং হয়ে যাবে। 26 জন মাত্র, 26 জন থেকে একটা আইডি আমাদের হয়ে যাবে। তার মানে এটা আমরা ফোকাসে রাখতে পারি। এটা কি ডিবি এক্সপার্ট আমরা ফোকাসে রাখতে পারি। তারপর হচ্ছে আর কি দিয়ে সার্চ দিলে ভালো হয়, বা আপনার এগুলো ইউনিক, এগুলো আপনার নিজেরা সার্চ দিয়ে দিয়ে দেখবেন কোন নামগুলো বেশি কাজ করতেছে, ভালো হয়। হ্যাঁ দেখবেন কোন কাজগুলো বেশি বেশি পাওয়া যাচ্ছে। তারপর মডার্ন ওয়েবসাইট, অনেকে আছে যারা হচ্ছে ডিবি থিম না লিখে মডার্ন ওয়েবসাইট লিখবে, যেটা ডিবি হোক এবারে হোক যে কোনো হোক। তাহলে কেমন হয় যদি কেউ এসে সার্চ দেয়, ভালো ডিই আর এন মডার্ন ওয়েবসাইট, মডার্ন ওয়েবসাইট। দেখেন মডার্ন ওয়েবসাইটের মধ্যে অনেকে আছে, 3881 জন। এটা আমরা ফোকাসে রাখতে পারি, কারণ এখানে দেখেন ডিবি থিম আছে, এবারে থিম আছে, সবগুলোর মধ্যে আপনি যদি এটা দিয়ে দেন, সব গিগের মধ্যে যদি আপনি এই নামটা দিয়ে দেন, তাহলে কি আমাদেরটা খুব ফাস্ট শো করবে, খুব ফাস্ট র্যাঙ্কে যাবে, তাই না? সব জায়গায় পাওয়া যাবে আমাদের নামটা, মডার্ন ওয়েবসাইট। তারপর আরেকটা আমরা কি লিখে সার্চ দিতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অনেকে আছে যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখানে 50,468 জন এটা লিখে রাখছে। এখানে যদি আমরা র্যাঙ্ক করতে পারি তাহলে কি আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কি এখানে যারা কাজ করতেছে লেভেল 2 টপ রেটেড সেলার, এইখানে আইডিটা কখন আনতে পারবেন, এখানে আমাদের আইডিটা কখন আসবে জানেন? যখন হচ্ছে আমরা আমাদের যে একটা রিভিউ থাকবে,
দুই একটা রিভিউ যখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন হচ্ছে আমরা কাজ করার জন্য পারফেক্ট হয়ে যাবো। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? একটা গিগের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন কেউ? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথমে ক্লায়েন্ট দেখবে হচ্ছে ইমেজ। আপনি ইমেজটা কি দিচ্ছেন এটা সবার উপরে দেখবে। আচ্ছা, আরেকটা দিয়ে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে ডিবি ওয়েবসাইট, ডিবি ডিবি ওয়েবসাইট। দেখেন এইটা দিয়ে কতজন করতেছে? 2247 জন। আমরা মেইনলি এটা ফোকাস করি। আমরা আমাদের ফোকাসটা কি থাকবে? এই ডিবি ওয়েবসাইটের উপর। যেন ডিবি ওয়েবসাইট লেখে সার্চ দিলে এই দেখেন ইনাকে কিন্তু 2-3 জায়গায় দেখা যাচ্ছে। খেয়াল করছিলেন আপনারা? ইনাকে কিন্তু 2-3 জায়গায় দেখা যাচ্ছে। আমার ওনার হচ্ছে 2-3 জায়গায় উনি র্যাঙ্কিং এ আছে। আমরাও র্যাঙ্কিং এ যাব যখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে রিভিউ থাকবে। বুঝতে পারছি? যখন আমাদের অ্যাকাউন্টে রিভিউ থাকবে তখন আমরা ফার্স্ট র্যাঙ্কে যাইতে পারবো। আচ্ছা, স্ক্রল করি। আপনাদের কি করতে হবে? এখান থেকে যারা টপ র্যাঙ্কে আসছে, যারা টপে আছে, এদের এখান থেকে 10 থেকে 10 জন বা 8 থেকে 10 জনকে কপি করবেন। 8 থেকে 10 জনকে কপি করার পর হচ্ছে আপনি তাদের এটা নিবেন। তার ডেসক্রিপশনে কি লিখতেছে, তারা ডেসক্রিপশনে কি লিখতেছে, কি দিচ্ছে, এইগুলো আপনি দেখে নেবেন। লেভেল 2 এ আছে অনেকেই, এখান থেকে আপনি চাইলে এদেরকে ফোকাসে রাখতে পারেন। এখান থেকে যারা ভালো ভালো কাজ পাচ্ছে, এখান থেকে যারা ভালো ভালো কাজ পাচ্ছে ওদের ওদের এখান থেকে আপনি 10 জনকে কপি করে নিয়ে তারপর হচ্ছে আপনার সাইটটা ডিজাইন করতে পারেন, বা ওদের থেকে একটা আইডিয়া নিয়ে তারপর আপনার সাইটটাকে ডিজাইন করতে পারেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। এখন এখান থেকে আপনি দেখেন ওরা গিগ গুলো কিভাবে খুলছে। অনেক আছে ভিডিও দিয়ে রাখছে, বাট গিগ খোলার সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে একটা ইমেজ, একটা সুন্দর একটা ইমেজ লাগবে, আর হচ্ছে একটা ইউনিক নাম লাগবে। আই উইল ক্লোন অর কি ডুপ্লিকেট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু ডিবি থিম। ইনি একজন লিখে দিছে, ওনার ওইখানে একটু যাই, দেখেন ডেসক্রিপশনে উনি কি লিখছে। কি লিখছে? বেসিকে হচ্ছে কত $45, তার ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করে দিবে, ডিজাইন কাস্টমাইজেশন করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, রেসপন্সিভ ডিজাইন করে দিবে, 3 প্লাগইন। আর ওয়ার্ডপ্রেসে তো এইভাবে জানেন যে রেসপন্সিভ এমনিতেই থাকে, এটার বলা লাগে না। ওয়ার্ডপ্রেসে কি রেসপন্সিভ করতে হয়? ওয়ার্ডপ্রেস তো রেসপন্সিভ এমনিতেই থাকে। তারপর হচ্ছে 3 প্লাগইন এক্সটেনশন, এগুলো দিবে সে $45 দিয়ে। তারপর দেখবেন স্ট্যান্ডার্ড হচ্ছে কি স্টার্টআপ। এখানে কি দিচ্ছে? ডিজাইন অর ডুপ্লিকেট 3 থেকে 5 পেজ ওয়েবসাইট টু ডিবি থিম প্লাস কন্টেন্ট ফ্রম মেল অপটেন, কন্ট্যাক্ট ফ্রম, তারপর হচ্ছে মেল অপটেন, এগুলো সে দিবে। 4 পেজের একটা ওয়েবসাইট তৈরি করে দিবে, ডিজাইন কাস্টমাইজেশন করে দিবে, কন্টেন্ট আপলোড দিয়ে দিবে, রেসপন্সিভ ডিজাইন করে দিবে, 5টা প্লাগইন এক্সটেনশন করে দিবে, $180 নিবে। দেখছেন এইটুকু আমাদের কতক্ষণের কাজ বলেন তো? আমরা যদি 4 পেজের একটা ওয়েবসাইট তৈরি করি তাহলে আমাদের কতক্ষণ লাগবে? তাও ডিজাইন কাস্টমাইজ, মানে তৈরি না, মানে ডেমো ইনপুট করে কাস্টমাইজ, কতক্ষণ লাগবে চিন্তা করছেন? সে এটার জন্য $180 নিচ্ছে, $180 নিচ্ছে। তার 6টা অর্ডার রানিং, ধরেন আমরা প্রিমিয়ামে গেলাম না, উনি যদি বেসিক স্ট্যান্ডার্ডেও কাজ করে থাকেন, স্ট্যান্ডার্ড যদি $180 দিয়ে 6টা কাজ ওনার রানিং থাকে, তাহলে কত ডলার হইতেছে চিন্তা করছেন? প্রায় $800 মতো ওনার কাজ রানিং, $800 মতো। চিন্তা করা যায়? আর দেখেন
ক্লায়েন্ট প্রথমে আসবে, ক্লায়েন্ট আসার পর তার গিগে, যখন গিগে কেউ কাজ দিবে তখন গিগে আসবে, গিগে আসার পর এখানে প্রথমে দেখবে হচ্ছে এখানে নামটা কি লিখে দিছে, আই উইল ক্লোন অর ডেভেলপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু ডিভিশন। প্রথমে এটা দেখবে, এটা দেখার পর হচ্ছে এই ইমেজটা দেখবে, এই নামটা দেখার পর হচ্ছে সে ইমেজটা দেখবে, ইমেজটা কেমন দিছে, তার এই নামটাও লেখাটাও ভালো লাগলো, তারপর হচ্ছে ইমেজটা ভালো লাগলো, তারপর সে যাবে ডেসক্রিপশনের দিকে, সে ডেসক্রিপশনে কি লিখে দিছে। এখন যদি কারো ডেসক্রিপশনটা উল্টাপাল্টা হয় বা ডেসক্রিপশনটা ভালো না হয়, তারপর সে আস্তে করে ব্যাক করে যাবে, তার ডেসক্রিপশনটা ভালো লাগে। কিন্তু তার যদি মনে করেন যে ডেসক্রিপশনটা ভালো লেগে থাকে, তাহলে সে এখানে তারপর প্রাইস দেখবে, তখন যদি তার প্রাইস ভালো লাগে বা প্রাইস ঠিক আছে, তাহলে সে ওনাকে ডাইরেক্ট কন্টিনিউ করে দিলে আপনার ওইখানে অর্ডার চলে যাবে, আপনার ওইখানে কি অর্ডারটা চলে যাবে, সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। বুঝতে পারছেন? কিন্তু অনেক আবার ক্লায়েন্ট আছে যারা কি একটু টাকা কম দিয়ে কাজ করাইতে চায়, আচ্ছা অনেক ক্লায়েন্ট, তারা এখানে এসে কি দেখবে যে বেসিক এইটুকু করে দিবে $45 দিয়ে, সে আস্তে করে চলে যাবে, চলে যাওয়ার পর আরেকজনকে খুঁজবে, তারপর এখানে আরেকজনকে খোঁজার পর সে ধরেন ইনাকে খুঁজলো, ইনাকে খোঁজার পর তার একটা কাজ দেখলো, উনি কি করতেছে, বেসিক দিচ্ছে 40, স্ট্যান্ডার্ড দিচ্ছে 120, প্রিমিয়াম দিচ্ছে 250, তারপর এখানে তার ডিবি সাইটটা দেখবে সে কি করতেছে, তারপর এখানে ডেসক্রিপশনটা পড়বে, ডেসক্রিপশনে কি লিখে রাখছে। বুঝতে পারতেছি আমরা একটা ক্লায়েন্ট কিভাবে একজন করে, কিভাবে কাজ দেয়। জি স্যার। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আছে যাদের টাকার সমস্যা না, কারণ ক্লায়েন্টের কোনো সময় টাকার সমস্যা না, আর ক্লায়েন্ট কিন্তু থার্ড পার্টি, এটা কি কেউ জানেন? ক্লায়েন্ট কিন্তু থার্ড পার্টি, মানে কাজ কিন্তু ক্লায়েন্টের কাজের জন্য নেয় না, ক্লায়েন্ট কিন্তু নিজেও একজন ব্যবসায়ী, সে হচ্ছে কাজগুলো আনে তারপর আমাদের মতো সেলারকে দিয়ে করায়। আমাদেরকে যদি $1000 দেয়, সে কিন্তু তার কাছ থেকে $3000 নেয়, এটা কি আমরা কেউ জানি? সে কিন্তু আমাদেরকে $1000 দিলে সে $3000 যাকে কাজ করাই দিচ্ছে তার কাছ থেকে নেয়। আবার অনেক আছে যারা ক্লায়েন্ট নিজেই কাজ করে, অনেকে আছে, বাট বেশিরভাগই হচ্ছে তারা থার্ড পার্টি। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এইখান থেকে একটা গিগকে ফোকাস করব, একটা গিগকে ফোকাস করে এইটার মতো করার আমরা ট্রাই করব। এই দেখেন একটা লোক, উনি, সরি আমি সরাসরি চলে গেছি, ওনার ডিবি ওয়েবসাইটে যাই, উনি ডেভেলপ করবে, এই তো ওনার সম্পর্কে লিখে দিছে বেসিক $15, দেখছেন, ওয়ান পেজ ডিজাইন করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, রেসপন্সিভ ডিজাইন, 3 প্লাগইন এক্সটেনশন, তারপর হচ্ছে কি কত ডলার নিবে সে, $15। স্ট্যান্ডার্ডে কি কি দিচ্ছে, 5 থেকে 7 পেজ ওয়েবসাইট প্লাস মেইলচিম্প ফর এনি কন্টাক্ট ফ্রম, তারপর ফাস্ট লোডিং, এটুকু সে দিবে, 7টা পেজ ডিজাইন করে দিবে, ডিজাইন কাস্টমাইজেশন করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, রেসপন্সিভ ডিজাইন, তারপর হচ্ছে কি 10টা প্লাগইন এক্সটেনশন করে দিবে, বাট ই কমার্স ফাংশনালিটি সে দিচ্ছে না। তারপর হচ্ছে প্রিমিয়ামে কি করতেছে, প্রিমিয়ামে দিচ্ছে 10 পেজ ই কমার্স ওয়েবসাইট, মানে 10 পেজের ওয়েবসাইট তৈরি করে দিবে, অপশনে কন্টাক্ট ফ্রম, মানে কন্টাক্ট ফ্রম দিবে, তারপর হচ্ছে মেইলচিম্প দিবে, ফাস্ট লোডিং দিবে, তারপর আর কি 10 পেজ ওয়েবসাইট, ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, 10 প্লাগইন, ই কমার্স ফাংশনালিটি, আর 15টা প্রোডাক্ট অ্যাড করে দিবে। আর এই হচ্ছে তার ডেসক্রিপশন। এটার জন্য সে $100 নিচ্ছে, সেটার জন্য কত নিচ্ছে, $100 নিচ্ছে। আচ্ছা আমরা তাহলে আমাদের সাইটে একটু ডিজাইন করা ট্রাই করি। এখন আমরা আমাদের গিগটা ডিজাইন করা ট্রাই করি, বা এখান থেকে কপি করে ডেসক্রিপশন গুলো কপি করে, স্যার 10টা প্লাগইন বলতে কি বুঝাইছেন? 10টা প্লাগইন বলতে 10টা প্লাগইন মানে যে প্লাগইন গুলো লাগবে ওর ওয়েবসাইটে, আমরা প্লাগইন গুলো দেখি নাই, ধরেন কন্টাক্ট ফর্মের একটা প্লাগইন, তারপর হচ্ছে ডিবি যদি কোনো অন্য কোনো বিল্ডার থাকে একটা প্লাগইন, এরকম হচ্ছে আরো যদি কোনো প্লাগইন দরকার হয়, যেমন হচ্ছে কেরুজেল, যেমন হচ্ছে স্লাইডার দিবে, স্লাইডারের জন্য একটা প্লাগইন, এই প্লাগইন গুলো সে 5টা অ্যাড করে দিবে, বাট 5টার বেশি যদি তার ওয়েবসাইটে দরকার পড়ে সেটা সে এক্সট্রা চার্জ নেবে। বুঝতে পারছেন? এটাই। তাহলে এখন আমরা গিগ খোলার জন্য রেডি। আচ্ছা আমরা একটা গিগ খুলতেছি, এখানে দেখেন নামগুলো সবাই কি দিয়ে রাখছে, নামগুলো সবাই কি দিয়ে রাখছে এইগুলোর দিকে একটু ফোকাস করবেন। আই উইল ডেভেলপ ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্টোর এন্ড ব্লগ, মানে সবাই কি দিচ্ছে এগুলোর দিকে একটু ফোকাস করবেন, এদের সাথে যেন মিল না হয়, নামটা যেন এদের সাথে মিল না হয়, এটাকে কপি করে যেন না বসান, তাহলে কি করবে সে আপনার নামে রিপোর্ট দিতে পারে।
আমারটা কপি করে দিয়ে রাখছে। যখন আপনার র্যাঙ্কটা ওনার র্যাঙ্কের কাছাকাছি চলে যাবে তখন দুইজন সেম হয়ে যাবেন, তখন উনি আপনার আইডি দেখবে, তখন তো বলবে আমি আগে থেকে কাজ করতেছি, আমার কাজটা দেখে উনি কপি করছে, আপনার নামে দিল একটা রিপোর্ট দিয়ে, তখন কিন্তু আপনার আইডি ব্যান করে দিবে। আর যদি সরাসরি কপি করে নিয়ে দিয়ে দেন তাহলে তো সরাসরি এই অফ করে দিবে আপনাকে ফাইবার। আচ্ছা এখানে আই উইল দেয়া থাকে, সবাই দেখেন আই উইল দিছে, আই উইল ডো বা আই উইল ডিজাইন দিয়ে আপনার লেখাটা শুরু করতে পারেন, আই উইল ডো দিয়ে শুরু করতে পারেন বা আই উইল ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কিছু লেখা লিখে দিচ্ছি। এটা হচ্ছে গিগ টাইটেল, গিগ টাইটেল লিখে দিলাম আই উইল ক্রিয়েট CREAT আই উইল, এইটা এই দেখেন 80 ম্যাক্সিমাম কি 80-র উপরে দিতে হবে লেখাটা, ম্যাক্সিমাম 80। তারপর দিলাম আমরা কি আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট, ডিবি ওয়েবসাইট। ডিবি ওয়েবসাইট, তারপর হচ্ছে ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি থিম। স্যার জি আমরা যে প্রথম গিগটা খুলবো এটা কি মানে কাস্টমাইজের উপর খুলবো না ডিবি থিমের উপর? এটা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন খুলবো আমরা, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আর আরেকটা কথা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে হচ্ছে মাত্র 2টা গিগ খুলতে পারবেন, এর বেশি আপনি খুলতে পারবেন না ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে। সেটা হচ্ছে হয়তো আপনি ডিবি, তারপর হচ্ছে আপনি কি মানে ডিবি খুলবেন, তারপর হচ্ছে অ্যাবাটা, এটা হচ্ছে ডিবি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন খুলবো। ডিবি আর অ্যাবাটা দুইটা দিয়ে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে দিলেন, আর বাকি যেগুলো এগুলো দিয়ে ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে বাগ ফিক্সিং, এগুলো দিয়ে দিলেন। আচ্ছা কিন্তু আপনি তো 60টা গিগ খুলতে পারবেন, 60টার বেশি তো খুলতে পারবেন না। তো 5টা খোলাই হচ্ছে, 4টা 5টা খোলাই বেটার, এত বেশি খোলার দরকার নেই। আর ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট, তারপর ইউজিং ডিবি থিম, USING ইউজিং ডিবি থিম। ইউজিং ডিবি থিম, দেখেন দেখা গেল ঠিক আছে কিনা। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ওয়েব কি ডিবি ওয়েবসাইট। এই ডিবি ওয়েবসাইটটা আমরা কেন রাখবো জানেন? কারণ আমরা মেইন ফোকাস কোনটায় করছি, আমরা মেইন ফোকাস করছি ডিবি ওয়েবসাইটে। এই নামটা আমরা বারবার দেওয়ার ট্রাই করব, বাট এত বেশি না, কিন্তু এই নামটা আমরা বারবার দেওয়ার ট্রাই করব যেন আমাদেরটা উপরে দেখায়, বুঝতে পারছেন? যেন আমাদেরটা কি উপরে দেখায়। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি থিম। তারপর হচ্ছে এইটুকু দিলাম, বা আপনি সাথে আরো কিছু দিতে পারেন, ডিবি বিল্ডার দিয়ে দিতে পারেন, ডিবি থিম ডিবি বিল্ডার। ডিবি বিল্ডারটা দিয়ে দিব। আচ্ছা ডিবি থিম পর্যন্ত রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট ইউজিং ডিবি থিম। কি চলে না? এই কথাটুকু চলে না এদের মতো? আই উইল ডিজাইন ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ ডিবি, মানে এটা অনেক কিছু লাগছে, অনেক কিছু লেখার দরকার কি? আমরা যদি আমাদের কথাটা একটু সুন্দরভাবে বুঝাইতে পারি এই ছোটটুকু দিয়ে, তাহলে আমাদের এত বড় করার দরকার আছে? আচ্ছা আমরা এইটুকু দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি। আমাদের ক্যাটাগরি কি হবে? আমাদের ক্যাটাগরি কি হবে বলেন তো? প্রোগ্রামিং এন্ড টেক। আমাদের ক্যাটাগরি হবে প্রোগ্রামিং এন্ড টেক। ওই প্রোগ্রামিং এন্ড টেক, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। তারপর আপনার দিতে হবে এখানে কি সিলেক্ট ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস। আমরা কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো না? এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে দিব। তারপর আমাদের আর কি প্রোগ্রামিং এন্ড টেক, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, সিএমএস, প্রোগ্রামিং এগুলো দরকার নেই। তারপর হচ্ছে প্রাইভেসি টাইপ। আমাদের কি প্রাইভেসি টাইপ আমরা কি দিব? এখানে আমরা কি করতেছি? বাগ ফিক্সিং, সিকিউরিটি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, হেল্প করছে, কোনটা দিব আমরা? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে চাচ্ছি। আমরা কি করতে চাচ্ছি? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। তারপর হচ্ছে এখানে কি দেওয়া যায়? সার্চ ট্যাগ। আপনি এখান থেকে প্লাগইন টাইপস, এখানে আপনি কি কি প্লাগইন দিবেন, তাকে আপনি কি কি প্লাগইন দিতে চাচ্ছেন এটা এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। কি কি প্লাগইন দিতে চাচ্ছেন, ব্লগ, এডুকেশন, আপনি সবগুলো দিয়ে দিবেন, অনলাইন কমিউনিকেশন, এগুলো আপনারা সবকিছু দিয়ে দিবেন। সিলেক্ট দ্য ওয়েবসাইট টাইপ ইউ স্পেশালাইজ ইন।
স্যার স্যাসও জি স্যাস তো মেবি আমাদের মনে হয় করানো হয়নি। আচ্ছা, এগুলো অনেক কিছু করানো হয় না, সমস্যা নাই, আপনি দিয়ে রাখলেন, কারণ এটা তেমন বেশি কিছু না, এগুলো হচ্ছে তেমন বেশি কিছু না, আপনারা নর্মালি করতে পারেন। মানে ধরেন একটা প্লাগইন, এগুলো তো একটা প্লাগইন তাই না, আপনি সার্চ করে প্লাগইন গুলো দিয়ে দিলেন, বুঝতে পারেন নাই? জি স্যার বুঝতে পারছি। তারপর হচ্ছে আপনার টেক্সট সার্চ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে হচ্ছে কি আপনার গিগটা শো করবে বা দেখাবে, এটা দিয়ে আপনার কি গিগটা দেখাবে। আপনি এখানে প্রথম আমাদের ফোকাস কি ছিল, ডিবি ওয়েবসাইট, সেজন্য আমরা প্রথম দিব ডিবি ওয়েবসাইট, সরি WEBSI ডিবি ওয়েবসাইট। প্রথম আমাদের ফোকাস কি থাকবে, ডিবি ওয়েবসাইট, এটা হচ্ছে প্রথম ফোকাস। তারপর আমরা কি দিব, ডিবি থিম, ডিবি থিম। তারপর দিলাম কি, ডিবি থিম। তারপর দিলাম এখানে হচ্ছে আমরা 5টা দিতে পারবো, 5টা বেশি কিন্তু দিতে পারবো না, আমরা 5টা দিতে পারবো ডিবি থিম। তারপর হচ্ছে কি দেওয়া যায়, ডিবি এক্সপার্ট, ডিবি ডিবি এক্সপার্ট। তারপর হচ্ছে আপনার আর কি দেওয়া যায়, মডার্ন ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, WORD, ওয়ার্ডপ্রেস, WEBSIT, ডিবি ওয়েবসাইট। মানে মেইন ফোকাস গুলো সবসময় করা ট্রাই করবেন, মেইন ফোকাস গুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর হচ্ছে আপনি দিবেন মডার্ন ওয়েবসাইট, MODE, আর মডার্ন WEBSI, মডার্ন ওয়েবসাইট। হয়েছে 5টা হয়েছে। সার্চ ট্যাগ গুলো ঠিক আছে, সেম ক্যাটাগরি রিগার্ড দ্যাট সেলার ভেরিফাই দিস স্কিল। এখানে বলতেছে যদি আপনার কারোর সাথে মিলা যায় তাহলে প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিগার্ড দ্যাট সেলার ভেরিফাই দ্যাট স্কিল। এখানে কি কিছু ক্যাটাগরি কম দিতে বলতেছে নাকি, বলতেছে কিছু ক্যাটাগরি কম দিতে? এটা তো সেম দেয়। না স্যার, ছেলের যখন আর কি ইয়া দিবে তখন ভেরিফাই করতে হবে যে এ সত্যি সত্যি এগুলো কাজ পারে কিনা। আচ্ছা, সমস্যা নেই, এগুলা এভাবে কেউ দেখে না। তারপর হচ্ছে এগুলো দিয়ে দিলাম 7 কন্টিনিউ। কি দেখাচ্ছে, ম্যান্ডেটরি মিসিং, ম্যান্ডেটরি। ও আচ্ছা, এখান থেকে আপনি দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে স্পেশালাইজেশন অনলাইন কমিউনিকেটিভ ফ্রম প্রোডাক্ট নন জব। আচ্ছা, তারপর হচ্ছে প্লাগইন, এখানে হচ্ছে প্লাগইন গুলো। আচ্ছা, এটা হচ্ছে স্পেশালাইজেশন, এটা হচ্ছে। তারপর হচ্ছে মার্কেটিং, আমরা মার্কেটিং, পেমেন্ট, ফ্রম, সোশ্যাল মিডিয়া, কাস্টমার সাপোর্ট, শিপিং, এগুলো নিয়ে আমরা কি কাজ করতে পারি না। ইনভেন্টরি অ্যানালাইসিস, ভিডিও, ফ্রম, ইভেন্ট, মিউজিক, এই সবগুলো আমাদের লাগবে। মেলচিং, চ্যাট, ম্যাপ, গ্যালারি, এফএকিউ। এখন হচ্ছে নিচের আর কি দেওয়া আছে, প্লাগইনস। কি কি প্লাগইনস লাগবে, প্লাগইন গুলো আমরা সব দিয়ে দিচ্ছি। একটু কমার্স, আমাদের কি কি প্লাগইন লাগবে, ভিমিও, সব প্লাগইন গুলো অ্যাড করে দিচ্ছি। সব প্লাগইন গুলো আমাদের লাগবে, আমাদের যখন দরকার আমরা এই প্লাগইন গুলো লাগবে আমাদের। ওকে, 7 কন্টিনিউ। এখন কি দেখাচ্ছে, তো পরের স্টেপে নিয়ে যাচ্ছি। এখন এখানে আমাদের কি দেখাচ্ছে, স্কোপ প্রাইসিং। এখানে আমাদের কি প্রাইস সেট করতে হবে। এটা যদি আপনার অফ করা থাকে তাহলে হচ্ছে আপনার একটা প্রাইস সেট করতে হবে। অনেকে একটা প্রাইস সেট করে, অনেকে কি একটা প্রাইস সেট করে, আবার অনেকে 3টা প্রাইস অ্যাড করে থাকে। এখন এই দেখেন 3টা প্রাইস সেট করার জন্য এখানে কিছু একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা একটু দেখে নেবেন, ভিডিওতে কি বলা হচ্ছে, কিভাবে করলে ভালো হয়।
এখানে কিভাবে করলে ভালো হয় একটু দেখে নেবেন। এখন হচ্ছে আমাদের প্রথমটা কি দেয়া আছে, বেসিক। আমাদের প্রথমটা দেয়া আছে কি, বেসিক। এখানে কি দেয়া আছে, নেম অফ প্যাকেজ, প্যাকেজের নাম আমরা দিলাম হচ্ছে সিলভার। বেসিক না, SILVER, সরি BAB হবে না, SILVER। আমরা প্রথমটা দিলাম কি সিলভার, স্ট্যান্ডার্ডে কি দিলাম গোল্ডেন, দেন গোল্ডেন। তারপর যে প্রিমিয়াম আমরা কি দিব বলেন তো, প্লাটিনাম। অনেকে অনেক ভাবে দেয়, বাট আমরা এইভাবে দিলাম। আমরা সবার থেকে একটু আলাদা ভাবে দিলাম, অনেকে আবার এইভাবে দিয়েও থাকে, অনেকে এইভাবে দেয়, আমরা এইভাবে দিলাম সিলভার, গোল্ডেন, প্লাটিনিয়াম। এখন হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আমরা সিলভারে কি দিতে চাচ্ছি, আমাদের সিলভারে আমরা কি মানে প্রথম বেসিক আমরা কি দিতে যাচ্ছি, আমরা দিয়ে দিলাম কি দিতে, আই উইল ইনস্টল I will install DB theme, I will install DB theme is and recurrent plugin, recurrent plugin PLU স্পেস দিতেন একটু এন্ড এর পর স্পেস দেই নাই, কোন এসে recurrent plugins as well তারপর কি as setup as well setup, তারপর কি দিব setup, and ACCASSRY, বুঝতে পারছি সেটিংস, SETTINGS সেটিংস কি হয়েছে, সুন্দর একটা কথা লেখা হয়েছে, I will install DB theme and recurrent plugin as well as set up necessary settings। বুঝতে পারছি আমরা সিলভার কি দিচ্ছি, তখন আমাদের ডেলিভারি আমরা শুধু সেট আপ করে দিব আর কি করে দিব, কয়েকটা কিছু প্লাগইন অ্যাড করে দিব। এটার জন্য আমরা কি দিব, ডেলিভারি টাইম হচ্ছে একদিন, ডেলিভারি টাইম একদিন। তারপর হচ্ছে আর কি আছে, নাম্বার অফ প্রোডাক্ট, আমরা কোনো প্রোডাক্ট না, নাম্বার অফ পেজ, কোনো পেজ অ্যাড করবো না, কারণ আমরা কোনো পেজ দিচ্ছি না, আমরা শুধু সেট আপ করে দিচ্ছি। তারপর ডিজাইন কাস্টমাইজেশনের তো প্রশ্ন ওঠে না, এগুলো তো আমরা কিছুই করতেছি না। রেসপন্সিভ, তারপর হচ্ছে প্লাগইন, আমরা এখানে প্লাগইন অ্যাড করবো না, কারণ আমাদের যে ই-কমার্স এটা তো আরো না। নাম্বার অফ প্রোডাক্ট আমরা তো তারপর হচ্ছে রিভিশন দিয়ে দিব আনলিমিটেড, আর এটার জন্য আমরা প্রাইস কত ডলার দিব, $10, $10 থেকে $15 আমরা দিতে পারি। কত, $10 থেকে $15 আমরা দিতে পারি। তবে এই 10 থেকে 15 বা 10 দিয়ে বেটার, আমরা 10 দিয়ে দিলাম, কারণ আমরা কিছুই করতেছি না, শুধু ইনস্টল করে দিচ্ছি। সেটার জন্য কত, $10 চলেন আমাদের $10। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা কি লিখবো, এখানে আমরা কি দিতে চাচ্ছি বা কি দিব, I will import, I will import demo content, and customize that, customize
that এগুলো কিন্তু আপনার মাথা থেকে আনতে হবে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু আপনি হয়তোবা ফলো করতে পারেন, বাট লিখতে কিন্তু আপনার হবে, আপনার এগুলো কিন্তু অনেক মাথা খাটিয়ে তারপর লিখতে হবে। দ্যাট as per as your need, your and double D. I will import demo, মানে ডেমো ইনপুট করে দেব, কন্টেন্ট এন্ড কাস্টমাইজ মানে কন্টেন্ট আপলোড করে দিবেন, কাস্টমাইজ করে দেব, দ্যাট as per as your need, মানে সে যেরকম খুঁজতেছে বা তার যেরকম ইচ্ছা এরকম ভাবে আমি ডিজাইন করে দেব। এটা ডেলিভারি টাইম কয়দিন নেওয়া যায়? এটা ডেলিভারি টাইম নিলাম আমরা 5 দিন। এটা ডেলিভারি টাইম আমরা একটু বেশি নিব। আমরা ডেলিভারি টাইম কয়দিন নিব? স্যার আমার একটা কথা ছিল স্যার, জি মানে এখানে যে স্ট্যান্ডার্ডে যে আমরা কাজটা দিব ওটা কি হচ্ছে বেসিকের কাজটা ওটার সাথে যুক্ত হবে? না, ওইটা হচ্ছে আলাদা। এখন হচ্ছে আপনার এখানে কি করতে চাচ্ছি আমরা, ইউনিট, তারপর হচ্ছে 5 days ডেলিভারি, তারপর নাম্বার অফ পেজ, কয় পেজ ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, কয় পেজ ওয়েবসাইট ডিজাইন করে দিবেন। 7টা দিই, 7টা পেজ, 7টা পেজ আমরা ডিজাইন করে দিব। তারপর ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, তারপর আর কি দিব, রেসপন্সিভ ডিজাইন, এটা তো থাকবেই। তারপর হচ্ছে প্লাগইন, প্লাগইন কয়টা দিবেন, এখানে আপনি কয়টা প্লাগইন দিতে যাচ্ছেন। ধরেন আপনি এখানে 5টা প্লাগইন দিবেন, বা 5টা বা 7টা প্লাগইন দিতে পারেন, 5টা বা কি 7টা প্লাগইন। আচ্ছা আমি 7টা দিয়ে দিলাম, 7টা প্লাগইন। তারপর হচ্ছে ই কমার্স ফাংশনালিটি আমাদের থাকবে না, নাম্বার অফ প্রোডাক্টও থাকবে না। রিভিশন আমরা নতুন অবস্থায় আনলিমিটেড দিব, রিভিশন কি দিব, আনলিমিটেড। তারপর হচ্ছে কত ডলার, এটার জন্য আমরা কত ডলার চার্জ করতে পারি। আমরা কিন্তু মোটামুটি অনেক কাজ করব, কি করব, রেসপন্সিভ ডিজাইনটা কি স্যার? রেসপন্সিভ ডিজাইন এটা হচ্ছে আপনার ডিজাইনটা মানে মোবাইলে একরকম দেখাবে, তারপর হচ্ছে ধরেন ডেস্কটপে একরকম দেখাবে, আবার বড় স্ক্রিনে অন্যরকম দেখাবে, এটাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিভ। এটা তো ওয়ার্ডপ্রেস অটোমেটিক করে দেয়, এটা আমাদের করা দরকার নেই। আচ্ছা আচ্ছা, এসটিএমসিএস করতে হয় কিন্তু হ্যাঁ ওয়ার্ডপ্রেসে কিছু করতে ওয়ার্ডপ্রেস অটোমেটিক করা থাকে। এটার জন্য আপনি কত ডলার নেবেন, এটার জন্য আমরা নিতে পারি 80 থেকে 90 ডলার। 80 থেকে কি 90 ডলার আমরা এটার জন্য নিতে পারি। আচ্ছা আমি 90 ডলার দিলাম, আমরা 90 ডলার দিচ্ছি, বা 80 ডলার, 80 ডলার দিয়ে দিলাম, নতুন অবস্থায় 80 ডলারই দিলাম। তারপর হচ্ছে আমাদের প্লাটিনাম, প্লাটিনাম আমরা কি কি দিব, আইউল স্যার সিলভারের সেটিং এর এসটা ছোট হাতে দিতেন। কোনটা? সিলভারের, হ্যাঁ এক্সট্রা ছোট সেটিং হাতের দিতে, লেখাটা এটা ছোট হাতের দিব। সেটিংটা ছোট হাতে দিতে ভালো দেখা যাচ্ছে না। বাট স্যার ওটা তো মাঝে হঠাৎ করে কিভাবে ক্যাপিটাল লেটার হয়? এরকম দেখেন এখানে কি করছি, ডিবি বড় হাতের দিছি, ইনস্টল বড় হাতের দিছি। ডিবি ঠিক আছে স্যার, ডিবিটা একটা হচ্ছে নাম থিম, ওটা তো বড় হাতের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার এভাবে দিলাম সেটিংস নিড। তারপর হচ্ছে এটা, এখানে আমরা কি করব, আই উইল ক্রিয়েট এ ফুল ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট। এখন আমরা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেব। আই উইল ক্রিয়েট I will create a full functionality FUNCTIO and L functional e-commerce ECO double M ERC e-commerce website WEB e-commerce ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট উইথ পেমেন্ট গেটওয়ে। উইথ পেমেন্ট গেটওয়ে বলেন তো কি? আমরা যে স্যার পেমেন্ট বিকাশ যে আমরা যোগ করছিলাম স্যার, বিকাশ রকেট প্রিমিয়ামটা কিনে নিতে টাকা ওটা। জি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি গেটওয়ে, হচ্ছে পেমেন্ট গেটওয়ে বলতে আমরা এখানে কি তাদের পেপ্যাল অ্যাকাউন্ট এড করে দিলাম,
প্লাস হচ্ছে বিকাশ অ্যাড করে দিলাম, বা সে যেরকম চাচ্ছে সেটা অ্যাড করে দিলাম। এটাই ডেলিভারি টাইম। এটার জন্য আমরা কত দিন নিব? এটার জন্য আমরা নিব হচ্ছে 10 দিন। এটার জন্য নিব 10 দিন। তারপর হচ্ছে সিলেক্ট, এখানে হচ্ছে কি নাম্বার অফ পেজ থাকবে, সরি নাম্বার অফ পেজ থাকবে 10টা। আগে শুধু দেওয়া যেত 10টা দেওয়া যেত, এখন আবার বাড়ানো হয়েছে, আমরা 10টা দিয়ে দিলাম। বা সে যদি চায় আরো আমরা বাড়াই দিব, নাম্বার অফ পেজ 10টা বা 15টা দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে কয়টা করতে পারেন। বা 10টা দিলেন, কারণ এটা তো কথা বলে তারপর আপনি ফিক্স করবেন যে কতটা দিতে চাচ্ছেন, তাই না? তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন অবশ্যই থাকবে, কন্টেন্ট আপলোড অবশ্যই, রেসপন্সিভ ডিজাইন থাকবে। তারপর হচ্ছে কি প্লাগইন থাকবে মিনিমাম কয়টা? 10টা, মানে 10টার উপরে লাগলে আমরা দিব। তারপর হচ্ছে ই কমার্স ফাংশনালিটি থাকবে। তারপর হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট আপনি অ্যাড করে দিবেন, এখানে এতগুলো প্রোডাক্ট অ্যাড করে দিবেন, 200 প্রোডাক্ট অ্যাড করে দিবেন। আপনার প্রোডাক্ট অ্যাড করে দিবেন হচ্ছে 10 থেকে 15টা প্রোডাক্ট অ্যাড করে দিবেন। কয়টা? 10 থেকে 15টা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিলাম হচ্ছে ধরেন 15টাই দিলাম, 15টা। তারপর হচ্ছে রিভিশন আনলিমিটেড, রিভিশন দিয়ে দিলাম আনলিমিটেড। তারপর এটার জন্য আমরা কত ডলার ধরতে পারি? ই কমার্স সাইট, ই কমার্স সাইটের জন্য 200 থেকে $250 আমরা ধরতে পারি। $200 $250। কারণ আমরা তো বেসিক কাজ করেছি, মাত্র 15টা প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি, আমরা এখানে 250 ধরতে পারি, 250। এই হলো আমাদের কি টাইম টেবিল সাজানো শেষ। প্রাইসিং রিভিশনটা এখানে কি? ওই রিভিশন হচ্ছে মানে ওনার সাইটটা যে আপনি তৈরি করতেছেন, এটা কি আপনি একবার তৈরি করে চলে যাবেন নাকি বারবার দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, বারবার রিভিশন দিবেন? এখন এগুলো আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কিছু অ্যাড এক্সট্রা সার্ভিস, আমরা চাইলে এখানে কিছু এক্সট্রা সার্ভিসও অ্যাড করতে পারি। এটা বেসিকের জন্য দরকার নাই, স্ট্যান্ডার্ডের জন্য আমরা ধরেন এই ডেলিভারিটা যদি আরো আগে আনতে চাই, আমরা কত দিন দিচ্ছি? 5 দিন। আমরা ডেলিভারিটা কয়দিন দিচ্ছি? 5 দিন। আমরা যদি চাই আমাদের ডেলিভারিটা আরো ফাস্ট করে দিবে, তাহলে হচ্ছে ধরেন আমার 3 দিনের মধ্যে এই সেম কাজটুকু করে দিব, 3 দিনের মধ্যে। সেই জন্য আপনাকে এক্সট্রা আরো $20 পে করতে হবে, এক্সট্রা আরো $20 আপনাকে পে করতে হবে, আপনি 3 দিনের কাজটা করে দিবেন, এটা করে দেবেন। তারপর হচ্ছে প্রিমিয়ামে আপনি কি করবেন? প্রিমিয়ামে আপনার কয়দিন? 10 দিন না, আপনি এটা 7 দিনে করে দিবেন। 7 দিনে করে দেওয়ার জন্য আপনি $30 নেবেন, মানে আপনি 3 দিন আগে করে দিবেন, সেই জন্য আপনাকে কি এক্সট্রা 30 বা $35 দিতে হবে। $30 দিয়ে দিলেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তারপর হচ্ছে এখানে আপনি এডিশনাল পেজ, যদি এক্সট্রা ভাবে কোনো এডিশনাল পেজ অ্যাড করতে চান, সেটার জন্য আপনি এক্সট্রা কোনো সার্চ করবেন কিনা আপনি এখানে বলে দিতে পারেন। যে যদি কেউ আপনাকে এই যে পেজগুলো লিখে দিন, এখানে কয়টা পেজ? আমরা 5টা পেজ লিখে দিচ্ছি না? আপনি যদি চান এখানে এক্সট্রা কোনো পেজ অ্যাড করতে, তাহলে আপনাকে আবার এক্সট্রা $5 বা $10 পে করতে হবে। আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন, বা এটা আবার কয়দিনের মধ্যে টাইমও নিতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি এখানে ধরেন আপনি একটা পেজ অ্যাড করে দিবেন, নতুন একটা পেজের জন্য আপনি হচ্ছে $5 নিলেন, বা আপনি কত নিচ্ছেন, এখানে কত ডলার নিচ্ছেন? $80। হ্যাঁ, আপনি $5 বা $10 নিতে পারেন, $5 বা $10 নিতে পারেন। যেমন $10 নিলেন, তারপর হচ্ছে একদিন টাইম আমাকে বাড়াই দিতে হবে, সেই জন্য কি একদিন বাড়াই দেবে। তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজ করলে আপনার আরো বাড়তে হবে। এগুলো কেউ দেয় না, এগুলো আপাতত আমাদের দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনি চাইলে ই কমার্স ফাংশনালিটির জন্য ধরেন যদি কেউ প্রোডাক্ট বেশি অ্যাড করাইতে চায়, সেটার জন্য আপনি এক্সট্রা চার্জ ধরতে পারেন। এগুলো আপাতত দরকার নেই, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম। ই কমার্স ফাংশনালিটি প্রাইস ক্যান নট এমটি, বললাম ই কমার্স ফাংশনালিটির জন্য কি ক্লিক করছেন জন্য মনে হয় স্যার ওইটা দেখাচ্ছে, ক্লিকটা আনক্লিক করে রাখলে তাহলে হবে। কোনটা? ই কমার্সে ক্লিক করছেন দেখেন। আচ্ছা, সরি এটা, হ্যাঁ এখন ঠিক আছে। এখন হচ্ছে আমরা ডিজাইনটা করে তারপর হচ্ছে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে আমাদের পরের স্টেপে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফাংশন, ভেরিফাই ডিসক্রাইব ইউর কি ভেরিফাই ডিসক্রাইব ইউর
গিগ, এখানে আপনার গিগ সম্পর্কে লিখে দিতে হবে। এখানে আপনার কি গিগ সম্পর্কে লিখে দিতে হবে। এখন আপনি গিগ সম্পর্কে কিভাবে লিখে দিবেন, আপনি গিগ সম্পর্কে কিভাবে লিখে দিবেন আর কি লিখে দিবেন, সেটা হচ্ছে আপনাদের সবার ডেসক্রিপশনটা একটু দেখবেন। সবার ডেসক্রিপশনটা কি একটু দেখবেন, সবাই কি করতেছে, সবাই কি করতেছে, সবাই কি কাজ করতেছে বা কি ডিজাইন করতেছে। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন অনেকেরটা একটু ফলো করবেন তার ডেসক্রিপশন। আমি তো অলরেডি আপনাদের ডেসক্রিপশনটা দেখাইছি, অলরেডি কি আপনাদের ডেসক্রিপশন দেখানো হয়েছে, যে ডেসক্রিপশনে কি দেখাচ্ছে। এই দেখেন, ও সরি, ওনাদের প্রাইস টেবিল হচ্ছে এটা, ওনাদের ডেসক্রিপশনটা কোথায় আছে, এক মিনিট। ওনার গিগ, এই হচ্ছে ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ। এই গিগ সম্পর্কে এইগুলো লেখা আছে, গ্রেট ফিডব্যাক উইথ আউটস্ট্যান্ডিং কাস্টমার রিলেশনশিপ, মানে সে কি কি দিবে সে এটা সম্পর্কে কিছু লিখে রাখছে। এইভাবে আপনারা 8 থেকে 10টা দেখে তারপর হচ্ছে এটাকে আবার কপি করবেন, এটাকে কপি করে নোটপ্যাডে দিয়ে নোটপ্যাড থেকে তারপর ডিজাইন করে আপনার নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপর হচ্ছে এখানে পেস্ট করবেন, নোটপ্যাড থেকে কপি করে নেন। বুঝতে পারছেন সবাই কি করতে হবে, তা না হলে কিন্তু আপনি কপিরাইট ধরা পড়ে যাবেন। আচ্ছা, এই ডেসক্রিপশনটা আর সব থেকে বেটার হচ্ছে আপনি যদি ডেসক্রিপশনটা নিজে লিখতে পারেন, যদি আপনি ডেসক্রিপশনটা নিজে লিখতে পারেন তাহলে হচ্ছে সব থেকে বেটার। আচ্ছা, আমি একটা ডেসক্রিপশন লিখতেছি, হ্যাঁ আমি একটা ডেসক্রিপশন লিখতেছি। হাই, ডেসক্রিপশনটা লিখলেন হচ্ছে হাই, হাইটা দিলেন বড় হাতের, হাইটা কি বড় হাতের দিয়ে দিলেন, বা এই যে বোল্ড করে একটু মোটা করে দিলেন হাই। এখানে দেখেন ডিজাইন করার কিন্তু অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু ডিজাইনও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর দিলেন আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ওয়েব ডিজাইনার, আর ইউ লুকিং আর ইউ লুকিং ফর, সবগুলোই তো বোল্ড হয়ে যাচ্ছে। ও সবগুলো বোল্ড হয়ে যাচ্ছে, ও আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি। এই যে বোল্ডটাকে শুধু কেটে দিলেই হলো। এখন লেখেন এই ডেসক্রিপশনটা লিখতে কিন্তু অনেক আপনাদের ঝামেলা লাগবে, অনেক ঝামেলা লাগবে কিন্তু, তারপর কিন্তু অনেক মাথা খাটিয়ে তারপরে কিন্তু লিখতে হবে, বুঝছেন। আর ইউ আর ইউ লুকিং for an expert are you looking for an expert web designer DESIGNER web designer বা developer to make your website কেমন, কথাগুলো কি ভালো হইতেছে। আর ইউ লুকিং ফর অ্যান্ড কি লুকিং ফর টু মেক ইউর ওয়েবসাইট অ্যাট্রাকটিভ। তারপর আপনি ওয়েবসাইটে কি কি বসাবেন, এখানে আপনি দিয়ে দিলেন রেসপন্সিভ RESPONSIV এই লেখাটুকু একটু মোটা করে দিলেন, রেসপন্সিভ। তারপর হচ্ছে আপনি দিলেন অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ। তারপর দিলেন হচ্ছে ডাইনামিক DYNAMIC ডাইনামিক। তারপর দিলেন হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ। দেখেন তো কথাগুলো কি হয়েছে, দেখেন কথাগুলো কি কি বলা হয়েছে। হাই, আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ওয়েব ডিজাইনার টু মেক ইউর ওয়েবসাইট রেসপন্সিভ অ্যাট্রাকটিভ ডাইনামিক ক্রিয়েটিভ, মানে আপনি কি রেসপন্সিভ অ্যাট্রাকটিভ ডাইনামিক ক্রিয়েটিভ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা এক্সপার্ট চাচ্ছেন, তাহলে হচ্ছে কি দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। দেন
You are in the right place. Right place. Right place. 1 minute. তারপর আর কি দেওয়া যায়? I am here to fulfill your requirement. I am here মানে ওনাকে কি আকর্ষিত করতেছেন? I am here. I am here to fulfill. F-U-L-F-I-L-L. Fulfill your requirement. R-E-Q-U-I R-E-Q-U-I-R-E-P-S. Recommends by WordPress. W-O-R-D-P-R-E WordPress. এইটুকুই আপাতত লিখে দিলাম। এইটুকুই কি আপাতত লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, একটু পেজ দেই। পেজ দেওয়ার পর এখানে লিখে দিলাম what I am offering, মানে আমাকে কেন তুমি অফার করবে। লিখে দিলাম what I am offering. O-W-E-R-I-N-G offering. বুঝতে পারতেছি আমরা কথাগুলো কি কি লিখতেছি আমি? হোয়াট আই এম, ও আচ্ছা এখানে এই ভুল করে দিছি, এখানে এই একটা টান হবে। হোয়াট আই এম অফারিং, আমাকে কেন অফার করবে, সেই জন্য এখন আমরা কি লিখবো, এই চিহ্নটা দিয়ে দিচ্ছি। এই চিহ্নটা দেওয়ার পর হচ্ছে আমরা টাইপ করব ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম। সরি, এটা এখানে লেখা হচ্ছে কেন? আচ্ছা, এই তো কেটে গেছে। এখন আবার দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে ফর অফারিং। তারপর এখানে হচ্ছে এখন কি লিখতে পারি আমরা লিখতে পারি ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম। এই চিহ্নটা দিয়ে দিতে পারে, কিন্তু এই চিহ্নটা নিচে চলে যাচ্ছে কেন? এই তো, হ্যাঁ এখন হয়েছে। এখন আমরা লিখে দেব INSTALL ইনস্টল, INSTALL ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম, ACTIV অ্যাক্টিভ ডিবি থিম, DIDITSEM ডিবি থিম। তারপর হচ্ছে আপনি দিলেন ইনস্টল, ইনস্টল ছোট হাতে দিয়ে দিছি, ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম। তারপর হচ্ছে কাস্টমাইজ ডেমো কন্টেন্ট। আচ্ছা, ইনস্টল এন্ড অ্যাক্টিভ রিকমেন্ড প্লাগইন, আগে ইনস্টলার গুলো সেরে নেবেন। INSTALL ইনস্টল এন্ড অ্যাক্টিভ, ACTI install and active recurrent plugin. PLUJINS plugins. তারপর দিব হচ্ছে আমরা কাস্টম ডিজাইন, COM কাস্টম, DESIGN
কাস্টম ডিজাইন, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে কাস্টম ডিজাইনের পর কি দেওয়া যায় আপনারা দু একটা বলেন। কাস্টমাইজ ডেমো কন্টেন্ট, কথা শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বুঝতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। কাস্টমাইজ ডেমো কন্টেন্ট, কাস্টমাইজ ডেমো কন্টেন্ট, তারপর হচ্ছে কাস্টমাইজ ল্যান্ডিং পেজ, কাস্টম ল্যান্ডিং পেজ, কাস্টম LANDI ল্যান্ডিং পেজ, কাস্টমাইজ ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট, BUSINE বিজনেস ওয়েবসাইট, WEBSI ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, PORTFOLIO পোর্টফোলিও ওয়েবসাইট। আর কি দেওয়া যায়? ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট হবে না? ল্যান্ডিং পেজ দেওয়া যায় স্যার। ল্যান্ডিং পেজ দিলাম তো, PCOERC ই কমার্স WEBSIT। আমরা সবসময় ট্রাই করব এখানে যেন 1200 লাইন আছে না, আমরা 400 থেকে 600 এর মধ্যে রাখা ট্রাই করব। বুঝতে পারছেন? এই দেখেন মিনিমাম আরো 120টা, তার মানে 500, মানে মিনিমাম আরো 120টা দিতে হবে, মিনিমাম 120টা কি দিতে হবে এরকম ই কমার্স ওয়েবসাইট। এখন হচ্ছে আমরা এইগুলো লিখে দিলাম, তারপর কি ডিজাইন করতে পারি, তারপর একটা নোট লিখতে পারি, তারপর আমরা একটা নোট লিখতে পারি। নোট কি লিখতে পারি এটা আপাতত আমাদের দরকার নেই। এখন এখানে আমরা একটা নোট লিখবো। কি লিখবো? একটা নোট, NOT একটা নোট লিখে বলে দিলাম, কি বলে দেওয়া যায়? প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার, PLEASE প্লিজ কন্টাক্ট মি, CONTACT contact me তারপর হচ্ছে বিফোর প্লেসিং অর্ডার, BE প্লেসিং PLACING প্লেসিং ORDER। এটুকু আমরা মোটা করে দিলাম, এটুকু আমরা কি মোটা করে দিলাম, বোল্ট। এই দেখেন নোট, প্লিজ কন্টাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। এখন আপনি এখানে আরো কিছু লিখে দিতে পারেন, আর কি লিখতে পারেন? বোল্ট স্যার আমি লিখে দিচ্ছি, আপনি এইটুকু দিলেও হবে, এইটুকু দিলেও আপনার হবে, বাট চাইলে আরো কিছু দিতে পারেন। I will teach you how to manage your website. To manage your website as well
এই ডেসক্রিপশনটা লেখা কিন্তু সবচেয়ে বিরক্তিকর একটা কাজ হবে আপনাদের জন্য, বাট এটা কিন্তু বিরক্ত ভাবে নেওয়া যাবে না, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা বিরক্তিকর কাজ হবে। এস আই, এবং সময় সাপেক্ষ ব্যাপার হবে। আই উইল এস, আরেকটা কাজ হবে সেটা হচ্ছে আপনি যখন ইমেজটা ডিজাইন করবেন, ইমেজটা ডিজাইন করার সময় কিন্তু প্রচুর প্রবলেমে পড়বে, বা কোন ভাবে দিলে ভালো হবে, কি করলে ভালো হবে, এগুলো দেখতে প্রবলেম। এসইও ডাবল পি ও আর টি সাপোর্ট ইউ ফর ফিচার রিকারেন্ট you correct action I go in. Next. স্যার ডাবল হয়ে গেছে। কোনটা ডাবল হয়ে গেছে? কোনটা? as well as I will ওই দেখে আর ডাবল হয়ে গেছে। আচ্ছা, as well as I will এখন আছে as will পুরো একটা যদি এন্ড দিতেন। কোথায়? ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ কোথায়? ফার্স্ট লাইন। হ্যাঁ ডাইনামিক, আমি তো ই দিয়ে দিছিস। স্যার এন্ড দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আপনি রেসপন্সিভ, অ্যাট্রাকটিভ, ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ। তাহলে আপনি করেন এইগুলো, একটু নিজে একটু ডিজাইন করেন। আমি তো শেষ হয়ে ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ, then you are in the right place. I am here to fulfill your requirements by WordPress. মানে বুঝেন না, একসাথে লিখতে গেলে তো একটু প্রবলেম হইতেই পারে। এগুলো যখন আবার যখন চোখ বুলাবেন, কারণ এগুলো তো সব মাথা থেকে লিখতে হয়েছে, তাই না? এগুলো তো পুরাটাই মাথা থেকে লিখতে হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। বুঝেন না, কারণ দু একটা ভুল হইতেই পারে, দু একটা বানান, দু একটা কথা ভুল হইতেই পারে। আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। এখন এখানে আমরা দেখেন রিকোয়ার্ড কি দেয়া আছে, একটা কোশ্চেন, মানে ক্লায়েন্ট আমাকে কেমন কোশ্চেন করতে পারে, ক্লায়েন্ট আমাকে কেমন কোশ্চেন করতে পারে সেই একটা কোশ্চেন আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। কেমন কোশ্চেন, যেমন অ্যাড কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, অ্যাড কোশ্চেন ডু ইউ ট্রান্সলেট ইংলিশ এস ওয়েল। এখানে আপনি একটা কোশ্চেন লিখে দিতে পারেন, বুঝতে পারছেন? এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিবেন। কি কোশ্চেন অ্যাড করে দিবেন? ডু ইউ প্রোভাইড ডিবি প্রিমিয়াম থিম। আচ্ছা, সে আর কি ক্লায়েন্ট আমাকে এইভাবে কোশ্চেনটা করতে পারে যে তুমি কি আমাকে এটা কিনে দিবে, বা ক্লায়েন্টের মনে হইতেই পারে যে থিমটা কি আমি কিনে দিব না থিমটা ওই কিনে দিবে। এই কোশ্চেনটা কি ক্লায়েন্টের মনে আসতে পারে না? ক্লায়েন্টের মনে কি আসতে পারে এই কোশ্চেনটা যে থিম কি সে কিনে দিবে না আমি কিনে দিব? কোনো আনসার নাই দেখি। অবশ্যই স্যার। জি স্যার। সেজন্য আমাদের যেন জিজ্ঞেস করার আগে আমরা আনসারটা দিয়ে দেব। তো জিজ্ঞেস করার আগে আমরা আমাদের আনসারটা দিয়ে রাখবো। সেজন্য আমরা কি লিখবো? ডু ইউ প্রোভাইড, PROVIDE, ডু ইউ প্রোভাইড ডিবি, ডু ইউ প্রোভাইড ডিবি প্রিমিয়াম থিম, PREMIUM প্রিমিয়াম থিম। তুমি কি ডিবি থিমটাকে প্রোভাইড করবে? অবশ্যই না। আমরা কি অবশ্যই না, আমরা এখানে আনসার দেব। আনসার কি দিব? নো। ইয়েস। দিব ইয়েস দিব, আমরা নো নো দিয়ে তারপর আমরা কি বলে দিব? ইউ হ্যাভ টু বাই ইট। You have to buy it.
you have to buy it, এটা তোমার কিনে দিতে হবে, or I will help you to buy. I will help you to buy. কোন হয়েছে? Will you provide DB premium theme? তুমি কি প্রিমিয়াম থিমটা কিনে দিবে? নো। বাইটা স্যার। জি? বাইয়ে স্যার ওয়াইটা ইউ হবে জাস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। বি ইউ এখন হচ্ছে আনসারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাড করে দিলাম। স্যার প্রোভাইডে ডি হবে মনে হয়। জি প্রোভাইডার ডি হবে স্যার। এটা ঠিক করে নিবে, এটা পরে ঠিক করে নাও। আচ্ছা প্রোভাইডে আচ্ছা ঠিক আছে, আমি আবার দিয়ে দিচ্ছি কোশ্চেনটা। প্রোভাইড এখন হচ্ছে will you provide DB premium theme আপডেট দিয়ে দিলাম। সেভ এন্ড কন্টিনিউ। আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। সেভ চেঞ্জ। এখন হচ্ছে এখানে কি দেয়া আছে, here's how to buyers will see your request, you can edit to remove request anytime, মানে here how buyer will see your requestation নাকি কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, এটা কোশ্চেন আমরা আনসার দিয়ে দিচ্ছি এখানে। মানে বায়ার আমাদের কাছ থেকে কি চাইতে পারবে, সরি আপনি বায়ারের কাছ থেকে কি চান, আপনি যখন কাজটা নিবেন তখন বায়ারের কাছ থেকে কিছু চাইতে হবে না, সেটা আপনি উল্লেখ করে দিবেন যে আমি এগুলো চাচ্ছি। যেমন হচ্ছে অ্যাড নিউ কোশ্চেনে আমরা বলে দিচ্ছি কি, এখানে বলে দিলাম রিকোয়ারমেন্ট দিতে পারি। আচ্ছা আমরা রিকোয়ারমেন্টে দিয়ে দিই আর ইউ আই আর রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট হচ্ছে কি লাগবে, WP ইউজার নেম, WP ইউজার নেম লাগবে না? জি স্যার, ইউজার নেম তারপর হচ্ছে লাগবে আমাদের ইউজার নেম লাগবে, বা এটা এভাবে না লিখে আপনি এভাবে দিতে পারেন। হ্যাঁ ইউজার নেম। তারপর দিলেন হচ্ছে WP পাসওয়ার্ড এভাবে দিবেন, PASWORD পাসওয়ার্ড। তারপর দিলেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, WPSIT ওয়েবসাইট কি ইউআরএল এগুলো আমাদের লাগবে। এগুলো যদি ফিল আপ করে ক্লায়েন্টের, এগুলো ফিল আপ করতে হবে, ক্লায়েন্টের এগুলো ফিল আপ করে তারপর হচ্ছে আমাদের সাইটে আসতে হবে। টেক্সট এটা কি ফ্রি টেক্সট, তারপর মাল্টি চয়েস বা সে চয়েস করতে পারবে, বা এটা কি অ্যাটাচমেন্ট। আমরা ফ্রি টেক্সট দিয়ে দিলাম, তারপর হচ্ছে অ্যাড দিয়ে দিলাম। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমাদের একটা মানে একটা মেইন একটা প্রসেস। এখানে হচ্ছে আমাদের ইমেজটা দিতে হবে। এই ইমেজটা কোনটা, এই ইমেজটা কিন্তু এই যে ইমেজগুলো দিয়ে রাখছে এইগুলো কিন্তু সবার সামনে আসবে। এগুলো কি একদম ক্লায়েন্টের চোখের সামনে থাকবে। এইটা যদি আপনি ভালো দিতে পারেন বা ভালোভাবে দিতে পারেন তাহলে হচ্ছে আপনার গিগটা সবার উপরে র্যাঙ্কিং করবে। আপনার গিগটা কি সবার উপরে র্যাঙ্কিং করবে। আর এখানে ইমেজটা আপনি কতটুকু দিবেন, এখানে ইমেজটা আপনার দিতে হবে হচ্ছে ইমেজ ডাইমেনশন হচ্ছে 550/370। 550 বাই কত 370 এর উপরে দিতে হবে। মানে
ম্যাক্সিমাম এই দেখেন এখানে দিয়ে দিচ্ছে 570 পিক্সেল উইথ 370 পিক্সেল এর উপরে দিতে হবে। বাট আপনি যদি তার থেকে বড় দেন, তার থেকে বড় যদি দেন, যেমন হচ্ছে এটাকে যদি আপনি ডাবল করতে চান, ডাবল করলে আপনার 1100 বাই 740 বাই সামথিং এরকম দিতে হবে। মানে আপনার রেশিওটা মিল রাখতে হবে। আপনার এইখানে মানে এই যে 550 পিক্সেল যে এই রেশিও আর নিচের রেশিও, এই দুইটা রেশিও কি আপনাকে এক রাখতে হবে। সেই জন্য আপনাদের একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজটা কোথায় গিয়ে তৈরি করবেন? এই দেখেন আমার এখানে একটা ইমেজ তৈরি করা আছে, আমার একটা ইমেজ তৈরি করা আছে, এখন আমি দেখাচ্ছি। আপনি চাইলে ইমেজটা নিজে ডিজাইন করতে পারেন। আমি চাবার কেটে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ইমেজটা নিজে ডিজাইন করতে পারেন বা কোনো ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাইতে পারেন, বা এটা সবথেকে বেটার হয় আপনি যদি ফটোশপ দিয়ে ডিজাইনটা করেন। ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারেন, প্লাস হচ্ছে যদি ফটোশপ দিয়ে ডিজাইন না করেন তাহলে অন্য ওয়েও ডিজাইন করতে পারেন। এই দেখছেন, এখন আপনি এটা সরাসরি না দিয়ে, কিন্তু এইগুলো আপনি সরাসরি দিলে কিন্তু আপনার কপিরাইট ধরা পড়বেন। অবশ্যই আপনি যদি কিছু ডাউনলোড দেন, ডাউনলোড দেওয়ার পর সেটাকে অবশ্যই আগে ডিজাইন করবেন। সেটাকে অবশ্যই কি আগে একটু ডিজাইন মিজাইন করে তারপর হচ্ছে দিবেন। এই যে এখানে একটা ডিবি সংকেত দিয়ে আছে ইএম, এটা কি দেখেন একটা নাম দিয়ে দিচ্ছে এমডা, এটা যে ডিজাইন করেছিল তার নাম দিয়ে দিছে। হ্যাঁ, তার নাম দিয়ে দিছে। সেখানে হচ্ছে আপনারা ডিজাইন করে আপনাদের নাম দিয়ে দিবেন। বুঝতে পারছেন আপনি? জি জি, এরকম কিছু স্যার লোগো স্যার পাওয়া যায় স্যার, আপনার গুগলে পাওয়া যায়, যেগুলো এরকম ফ্রি করে থাকে, আমরা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারি। সেটা না, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনি ওই ইমেজটা আনেন, ওই ইমেজটা আনার পর হচ্ছে আপনি ওইটাকে একটু ডিজাইন করেন। আপনি ওইটাকে একটু ডিজাইন করে সুন্দর একটা রূপ দেন। মানে যেমন এখানে এর পিছনে একটা ই দেয়া আছে ব্যাকগ্রাউন্ড, আর এখানে কি একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা ব্যাকগ্রাউন্ড মিলে তারপর কিন্তু একটা সাইট তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আপনার নাম দিয়ে দিতে পারেন, এভাবে হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন। এটা একটা পিডিএফ ফাইল। এখন এটাকে যদি আপনি এডিট করতে চান, এডিট অর ক্রিয়েট, দেখি তো একটু এডিট করি, এটাকে এডিট করা যায় কিনা। দেখেন এডিট করে এই নামটুকু চেঞ্জ করতে চাচ্ছেন, এই নামটুকু চেঞ্জ করার জন্য আচ্ছা এখানে তো নামটুকু এভাবে চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি একটু ছোট বড় করতে পারবেন। এই নামটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? কেউ কি ফটোশপের কাজ পারেন? স্যার এটা পেইন্ট দিয়ে মুছে দেন স্যার। জি, ফটোশপ পারি না স্যার, তবে যে অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে এর আগে আমি পারি স্যার, আমার টুকটাক পারি আর কি, এডিট করতে পারবো। আচ্ছা কে পারেন এই নামটা চেঞ্জ করে কে এখানে অনেকটা নাম বসায় দিতে পারবেন? স্যার আমি পারবো স্যার। আবু নাইম পারবেন? জি স্যার। আচ্ছা কতক্ষণ লাগবে? 5 মিনিট? স্যার আমি তো এখন একটু বাইরে আছি স্যার, মোবাইলে আমার ল্যাপটপ উইন্ডোজ দিচ্ছি। তাহলে কিভাবে? পিএইচডি ফাইল এটা কি? পিএইচডি না পিএনজি? এটা কোনটা ফাইল কি দেখি তো। এটা পিএনজি ফাইল না, ওই ফাইলটা তো আপাতত নাই। এই দেখেন ইমেজটা ওপেন করলাম তো একটু আগে। আচ্ছা এই হচ্ছে ইমেজ কি, আচ্ছা এটা কি করব, কিভাবে ওপেন করতে বললেন? স্যার পেইন্ট দিয়ে করা যাবে তো স্যার? নিচে, জি স্যার ওইটাই, উপরে স্যার, উপরে নিচে এটা প্রিন্ট এটা নিচে স্যার ওপেন হইতে এখানে স্যার ওই পেইন্ট দিয়ে ওপেন করেন স্যার। পেইন্ট এটা প্রিন্ট স্যার। জি রেক্ট্যাঙ্গেল সিলেকশন না
স্যার শেপ ইয়া বক্সে স্যার এদিকে ডান পাশে নিচে এটা নিলে হ্যাঁ এখন এটা কি করব এটাকে এখন কি করব আচ্ছা এই যে এটা কপি এখন এখানে এটা কপি করে কি এখানে পেস্ট করে দিব এটা হয়ে গেছে এভাবে আচ্ছা 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 হ্যাঁ হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই হয়ে গেছে এখন এখানে আপনার ইয়ার নামটা দিয়ে দেব এটা নামটা দেওয়ার জন্য এখন কি করতে হবে নামটা কোথায় আছে এই টুলস এই যে এটা এই যে এটা আচ্ছা এখানে তাহলে আচ্ছা এখানে নামটা লিখে দিচ্ছি আচ্ছা আপনার নামটা যেন কি মাইশা না মাইশা কালারটা তো মিসিং হয়ে গেছে কালারটা চেঞ্জ করে নেই কালারটা হোয়াইট দিয়ে নেই কালারটা তো সেম কালারটা চেঞ্জ করে যায় না কেন হ্যাঁ হ্যাঁ এই যে এখন যাচ্ছে MAISHA মাইশা হয়েছে মাইশা জি স্যার আরো কিছু আচ্ছা মাইশা বড় হাতের দিই MAISHA মাইশা এখন এটাকে যদি লেখাটাকে বড় করতে চাই তাহলে কিভাবে বড় করব ফন্ট কোথায় আছে এই যে ফন্ট বাট এটা তো এটার মধ্যে হয়ে গেল ওখানে যেটা ছিল ওটা ফাইলের নেম ছিল এখন এখানে লিখে তারপর এখানে দেয়া যাবে না কপি করে এখানে কপি করে দেয়া যাবে না এখানে যদি আমি এটা লিখি 1 মিনিট মাইশা এটাকে একটু বোল্ড করে নিই লেখাটাকে একটু বোল্ড করে নিই বিদে এদের মতো হয়ে গেছে এখন হচ্ছে এটাকে নিয়ে যাব এটাকে নেওয়ার জন্য আমাদের কি কপি করতে হবে তাই তো এখানে সিলেক্টে গিয়ে কপি ওয়েট ঠিক আছে কপি করেছে নিয়ে যাব এখানে তাই তো এখানে আবার সিলেক্ট করতে হবে বা আগে পেস্ট করে নিই পেস্ট মাইশা হয়েছে কি ফেটে গেল কেন লেখা তো ফেটে গেল আচ্ছা বাদ দিই আমরা নাম না দিয়ে এইভাবে দিয়ে দিই নাম দিলে ফেটে যাচ্ছে
কন্ট্রোল জেড দেন, পিছন দিকে যাবে। হয়েছে এখন? অনেক ঝামেলা করলো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে সবকিছু? এখানে কিছু অংশ মেবি চলে গেছে, তাই না? এখানে কিছু ডিজাইন নষ্ট হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এটা বাদ দিয়ে আমি টাইম চলে গেছে, এটাকে আরেকবার ওপেন করে করে দিচ্ছি, ডিজাইন করে দিচ্ছি। ওপেন এটা এখন এত কিছু না করে শুধু নামটা চেঞ্জ করে দিয়ে দিব। ওপেন পেন্টে গিয়ে এই নামটাকে চেঞ্জ করবো এখান থেকে, বা কপি করে নিচ্ছি। হয়েছে? ব্যাস, আর কিছু করার দরকার নেই আপাতত। এখন এটাকে সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেছে। সেভ কে এখানে হলো না? নামটুকু চেঞ্জ হয়ে গেল না? চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা দিয়ে দেব। অনেক ডিস্টার্বিং করছে। এখন হচ্ছে আমাদের ইমেজটা এখান থেকে দিয়ে দিচ্ছি। কোথায় আছে আমাদের ইমেজটা? এটা db.png ওপেন। দেখেন ওপেন হয়ে গেল, ফিক্সড হয়ে গেছে। এখন চাইলে এখানে আরো দুইটা ইমেজ আপনি দিতে পারেন। যেমন হচ্ছে অনেকেই দুইটা করে ইমেজ, তিনটা করে ইমেজ দিয়ে রাখে। আপনি অনেকগুলো, এখানে আপনি তিনটা ইমেজ দিতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে একটাই দিলাম, বা আপনি চাইলে এখানে একটা কি গিগ ভিডিও দিতে পারেন, তারপর যে গিগ পিডিএফ দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। আমরা এইটুকু দিয়ে 7 কন্টিনিউ দিয়ে দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পর এই দেখেন কি বলতেছে, আর ইউ ইউএস পারসন? Are you US person? Yes or no? Okay, let's check. If you need to fill it from W9 published, confirm that all the service offer and fiber are totally with outside of the US. আচ্ছা, আমরা তো US এর বাইরে, তাই না? Just check method read from activity. US tag, which is might request from W9 and information regarding your activity on fiber. না দিলে কি সমস্যা হয় নাকি দিতে হবে? স্যার আমি তো এটা তো নো হবে না, মানে আমরা তো ইউএস এর বাইরে, বাংলাদেশ থেকে। তাহলে নো দিয়ে দিই। ডান। কি হচ্ছে? পাবলিশড গিগ। এখন আমরা গিগটা পাবলিশ করার জন্য রেডি। আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশড। আমরা গিগটাকে পাবলিশ করার পর দেখেন এখানে একটা কি ইউআরএল দেয়া আছে। আপনি এটা কপি করবেন, বা এটাকে আপনারা টোটাল কপি করবেন। কপি করে আপনাদের ফেসবুক আছে বা অন্য কোনো জায়গায় শেয়ার করবেন। এটা ফেসবুক বা অন্য কোনো জায়গায় এটা শেয়ার করবেন। আমি আপাতত এখানে রাখতেছি। এটা হচ্ছে, বা আপনাকে দিয়ে দিব আমি, এটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ভাবে, এটা হচ্ছে আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, বা আপনার গিগ মার্কেটিং এর জন্য এটা শেয়ার করতে পারেন। আমি আপাতত আর কিছুই দিলাম না। আমাদের ডান, আমাদের গিগ রেডি। ইউর গিগ অ্যানালাইসিস আর কি ব্যাক বাই ইউর ইমপ্রেশন চেক। এইটা কিন্তু কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম না। কনগ্রাচুলেশন অন ক্রিয়েটিভ নিউ গিগ। আমরা গিগ ফাইনালি আমরা গিগটা কি খুলে ফেললাম।
এখন হচ্ছে দেখেন এখানে আমাদের ইমপ্রেশন দেখাবে, ইমপ্রেশন ক্লিক কয়জনে ক্লিক করতেছে, অর্ডার কয়টা অর্ডার কমপ্লিট আছে, অর্ডার আছে, ক্যান্সেলেশন কয়টা অর্ডার আমাদের ক্যান্সেল হয়েছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর যদি নতুন কোনো গিগ করি তাহলে এখানে দেখেন একটা এসএমএস চলে আসছে, এন্ড কি বলা হয়েছে, থ্যাংক ইউ ফিলিং আউট ফ্রম W9 ইউর কমপ্লিট দ্য চেক এন্ড ইউর নিউ কমপ্লিট। একটু প্রোফাইলে যাই, এখন একটু প্রোফাইলে যাই, দেখেন আমাদের নতুন একটা গিগ অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গিগ, বেস্ট ডিবি ডিজাইন ল্যান্ডিং পেজ। এটা তো ল্যান্ডিং পেজ, আমি তো ল্যান্ডিং পেজের গিগ দিয়ে দিছি। আচ্ছা আপনি গিগটা একটু চেঞ্জ, গিগে একটু করে নেন, ইমেজটা একটু চেঞ্জ করে এখানে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে দেন। বুঝতে পারছেন মাইশা? এটা করতে পারবেন না আপনি মাইশা? জি স্যার, আরেকবার বল। মানে এখানে এটা ল্যান্ডিং পেজ পোর্টফোলিও বিজনেস ই কমার্স। আচ্ছা ল্যান্ডিং পেজ পোর্টফোলিও বিজনেস ই কমার্স, আচ্ছা অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা সমস্যা নেই, চলবে এই গিগটা, কোনো প্রবলেম নেই, চলবে। এখন হচ্ছে আমাদের কাজ শেষ, আমরা একটা গিগ খুলে ফেলতে পারছি ফাইনালি। এখন আমরা কি করব, আমাদের যদি কোনো বায়ার রিকোয়েস্ট দেখতে চাই বা আমরা যদি কোনো বায়ার রিকোয়েস্ট দেই তাহলে আমাদের কোথায় যাবে? আমরা যদি কোনো বায়ার রিকোয়েস্ট দেই তাহলে কোথায় যাবে? মোর থেকে বায়ার রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্টে যান, দেখেন এইখানে আমাদের বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। এখানে প্রতিদিন 40টা 50টা 30টা করে বায়ার রিকোয়েস্ট আসবে, সেখান থেকে আপনি 10টা পাঠাতে পারবেন। 10 অফার্স লেফট টুডে, মানে আমাদের আজকে 10টা অফার বাকি আছে পাঠানোর, আমাদের এখান থেকে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে প্রথম দিকে। এখানে ক্যাটাগরিজ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিতে পারেন, তাহলে শুধু ওয়ার্ডপ্রেসের আসবে, আর যদি অল সাবস্ক্রিপশন দিয়ে দেন তাহলে হচ্ছে সবকিছুর আসবে, কোনো প্রবলেম নেই। এখন আপনার বায়ার রিকোয়েস্ট আসলে আপনি ওদের সাথে সরাসরি করতে পারবেন। এখন আপনার কাজ কি, একটু পরপর আপনি রিলোড দিবেন, একটু পরপর আপনি এই মোড থেকে বায়ার রিকোয়েস্টে যাবেন, বায়ার রিকোয়েস্টে যাওয়ার পর বারবার রিলোড দিয়ে দেখবেন আপনার কোনো বায়ার রিকোয়েস্ট আসে কিনা। আপনার যদি কোনো বায়ার রিকোয়েস্ট আসে তারপর আপনি সরাসরি এখান থেকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। আপনার আইডি বা গিগ এখন পুরাটাই ঠিক বা র্যাঙ্কে আছে। স্যার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব? পাসওয়ার্ড সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। কেন পাসওয়ার্ড তো দেখে নাই কেউ, চেঞ্জ করার কি দরকার? স্যার আপনি তো অন করছেনই একটু আগে। তা আমি অন করছি, আপনি ওখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করলে কি হবে? আমি এখান থেকে তো এমনিতে লগ আউট করে দেব। না স্যার হোয়াটসঅ্যাপে আপনি তো একটু আগে আমাকে সেন্ড করলেন তখন। মেইলে তো কনফার্মেশন আসে, সেটা ঠিক আছে, তাও বলছি। আচ্ছা আপনি একটু চেঞ্জ করে নিন, আপনার সেটিংসে গিয়ে তারপর চেঞ্জ করে নিন আমার থেকে সেটিংস। আচ্ছা এখন আমাদের কি সবকিছু ঠিক আছে? আমাদের একটা পরিপূর্ণ ফাইবার অ্যাকাউন্ট খোলা শেষ, ফাইবার অ্যাকাউন্ট এবং কি গিগ খোলা শেষ আমাদের। এখন বায়ার রিকোয়েস্টে একটু পরপর চেক করবেন। আপনার কাজ হচ্ছে আজকে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, সবাই গিগ খুলবেন আজকের মধ্যে, সবাই গিগ খুলে ফেলবেন। আর একটা মজার কথা কি জানেন, একটা মজার কথা কি জানেন, আগামী সপ্তাহে মেবি আমরা আপনাদের শহরে যাচ্ছি। কেন, কোথায় বাইরে আছেন? কে বাইরে আছেন একটু দেখি। কেন গাজীপুরে কি করে? টুটুল বলেন, বলতে চাইছেন টুটুল? তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি ছুটি ক্যান্সেল করলাম, আমি কাল সকালবেলা চলে যাব, মঙ্গলবার ক্লাস আমি ঢাকায় করব। তো আপনি কি রংপুরে নাকি এখন? আমি যেদিন থেকে আসছি এখন রংপুরে আছে, আমি কালকে চলে যাব, আমি টিকিট কেটে নিয়েছি। আমি এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট কাজ করতে পারিনি এমন নেটওয়ার্কের কারণে, এই জন্য আমি মানে সব ক্যান্সেল করলাম, করে কালকে চলে যাব। ও আচ্ছা 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 দেখেন, আচ্ছা দেখেন স্যার সমস্যা নাই, আমি আছি স্যার। এখন আপনি একজন তো সবার দায়িত্ব নিতে পারবেন না, আমরা 3 জন যাব, সবাই সবার সাথে মিট করব, এখন সবাইকে থাকতে হবে না, আপনাদের সবাইকে থাকতে হবে না।
সবাইকে থাকতে হবে, সবাইকে। দু একজন যারা বাইরে আছেন ওদের তো পসিবল না, বাট যারা ওই শহরে আছেন, আপনাদের ওই রংপুর শহরে যারা আছেন সবার সাথে মিট করব। শুধু আপনার একা না তো, আমার 3টা বেস আরো 2টা বেস, টোটাল 5টা বেস একসাথে মিট করব। 5টা বেস সবাই একত্রিত হবেন একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে আপনার নিজেরা ডিসাইড করবেন কোন জায়গাটা ভালো হয়। সেই জায়গাটা ডিসাইড করে ভালো করে সবার সাথে কথা বলে, সব মানে যে আপনাদের 5টা বেশি শেয়ার আছে, 5টা বেশি শেয়ারকে একসাথে কথা বলাই দিব, যোগাযোগ করে দিব। 5টা বেশি শেয়ার কথা বলে তারপর হচ্ছে জায়গা ফিক্সড করে তারপর হচ্ছে মানে বলবেন আমরা হচ্ছে ওই জায়গায় যাব। তাহলে বুঝেন, অনেক লোক হবে, অনেক মানুষ হবে। এটা কি নেক্সট উইকে? এই সামনে আসতেছে, হয়তোবা এটা এই সামনে শুক্রবার হইতে পারে বা সামনে শনিবারও হইতে পারে। এখন আপনাদের বলার কারণ হচ্ছে এটাই যে আপনারা বেসিক প্রস্তুতি নিতে থাকেন। আমরা যে যাব, আপনাদের বেসিক প্রস্তুতি আছে না, রেডি আছে না আপনাদের? এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, একটা কাজ করেন, কাউসার স্যার কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবে, একটু পর কিন্তু কাউসার স্যার আসবে, 11টা 20-এ কিন্তু কাউসার স্যার আসবে। এখন হচ্ছে আমি একটু বিরতিতে যাচ্ছি, সবাই কিন্তু